আজকে আজকে আমরা অনলাইন ক্লাসে চোখ একের কথা বলবো। পার্ট 1 এ দেখো 9 এর দাগ থেকে শুরু করব। 9 এর দাগের 1 থেকে আমরা শুরু করছি। দেখো কি আছে, sin 5x into cos 3x সমান sin 9x into cos 7x। এখন পরে দেখো এখানে দেখো আমাদের ত্রিকোণমিতির সমাধান মানে আমাকে অবশ্যই এ বি ইকুয়াল টু 0 আনতে হবে। এ বি ইকুয়াল টু 0 অথবা এ বি সি ইকুয়াল টু 0 এইরকম, অর্থাৎ কতগুলো সংখ্যা গুণফলটা শূন্য আনতে হবে। যদি আনতে পারি তাহলে কাজ মিটবে, নষ্ট হবে না। সমাধানের পুরোটাই ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে কতগুলো উৎপাদক গুণফলটা শূন্য আনতে হবে। দেখো এখানে যা আছে তাতে কোনো কমনই নেই, এ বি ইকুয়াল টু 0 আকৃতি আসার কোনো প্রশ্ন নেই। তাহলে এখানে আমরা কি করব না, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দেখো 2 দিয়ে গুণ করছি, আছে পি নিয়ে যাও এসে প্রোডাকশন টু সাম, ঠিক আছে। তাহলে এখানে প্রোডাকশন মানে এ বি, 2 sin a cos b, 2 sin a cos b বলো জল 2 sin a cos b sin সাম 5 अपने 8x প্লাস sin ডিফারেন্স হচ্ছে 2x। এটা দেখো 2 sin a cos b, তো sin সাম 9 আসা 16x প্লাস sin d, এই sin কে ক্যান্সেল হলো। আচ্ছা এরপর দেখো sin 8x, এটা sin 2 এ হলো, sin 2 এর অরিজিনাল মানে স্যার 2 sin দেখো a মানে 8x into cos 8x, 2 sin a cos। দেখো লবে লবে কাটা যাবে না, কাটার কোনো মতেই স্পর্ধা দেখবে না। তাহলে এক্ষেত্রে কি কমন হবে, এই পার্টটা নিয়ে আসবো, নিয়ে দেখো sin 8x কমন নেব, তাহলে এর জন্য 1 minus 2 cos 8x ইকুয়াল টু 0। তাহলে এটাকে এ বি ইকুয়াল টু 0 আকৃতি এসছে, এই আকৃতি সবসময় আসতে হবে তবে সমাধান হবে। তাহলে এটা এ পুরোটা বি, তাহলে হয় sin 8x ইকুয়াল টু 0। তাহলে এটা sin থিটা ইকুয়াল টু 0 আকৃতি, থিটা সমান কি হবে, এখানে থিটা বলতে 8x সমান n পাই, তাহলে x ইকুয়াল টু n পাই বাই 8 হবে। অথবা 1 minus 2 cos 8x equal to 0, তাহলে 2 cos 8x equal to 1 মানে cos 8x equal to half, এভাবে cos pi by 3। তাহলে cos থিটা সমান কত আকৃতি, রামকৃষ্ণ বল cos থিটা সমান কত আকৃতি, এটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে থিটা বলতে গেলে 8x সমান 2n5 প্লাস মাইনাস আলফা। তাহলে 8 দিয়ে ভাগ করলে দেখ এটা n5 বাই 4 প্লাস মাইনাস পাই বাই 24। তাহলে নিম্ন সমান হয়ে গেল x সমান এটা কমাইতে, ঠিক আছে নমস্কার বুঝেছো। এছাড়া আমরা এরকম করতে পারতাম, এটা sin c মাইনাস sin d ফেলে করতে পারতাম, sin হলো x মাইনাস sin 8x ইকুয়াল টু 0, sin c মাইনাস sin d ফেলে করতে পারতাম। রেজাল্ট কাছাকাছি হতে অন্য কিছু আসবে, এই একটা মেথড হলো। আর আমরা যদি এরকম করতাম sin হলো x মাইনাস sin 8x ইকুয়াল টু 0, sin c মাইনাস sin d, এটা বাকি sin c মাইনাস sin d পাবো না, তাহলে ফেললেও আমরা করতে পারতাম, বুঝেছো। রেজাল্ট কাছাকাছি আসলে ওইটা হয় এইগুলো না আসতে পারে, কিন্তু ওটা একটা মেথড। আমাকে যে কোনো প্রকারে অ্যাট এনি কস্ট এ বি ইকুয়াল টু 0 অথবা এ বি সি ইকুয়াল টু 0 এরকম আকৃতি আনতে হবে, তবে আমাদের আনতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা হচ্ছে sin 3x
ইন্টু কস এক্স সমান সাইন 4x। তো দেখো এটা বিভিন্ন নিয়ম করা যেতে পারে, সব থেকে সহজ নিয়ম হচ্ছে এটাকে এইভাবে করো, সাইন 4x টা ভাঙতে পারি 3x প্লাস এক্স ভাঙতে পারি, তাহলে সাইন 3x ইন্টু কস এক্স সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি কাজ সাইন 3x ইন্টু কস এক্স, হ্যাঁ কস সাইন এক্স ইন্টু কস। দেখ এইটাতে আইডি কেটেছিল, তাহলে কি থাকছে না না কোনো এই রাখছে তাহলে থাকছে কি না সাইন এক্স ইন্টু কস 3x ইকুয়াল 0। হয় এটা 0 অথবা 0, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, অনলাইনে ক্লাসে কিন্তু অত ডিটেলস করা যাবে না, তাহলে আমার 5টি 7টি অঙ্ক হলে আমার দেখে 8 ঘন্টা 35 মিনিট কেটে যাবে। তাই আমি আসল জিনিস টেনে দিচ্ছি, তারপর তোমরা বাকিটা করবে, বুঝলি তো? আচ্ছা, এরপর দেখো 3 নাম্বারটা হচ্ছে দেখো সাইন 3x সমান সাইন 5x মাইনাস কি আছে মাইনাস 2 sin x cos 2x। দেখো এর জন্য আমরা এইদিকে নিয়ে যাচ্ছি, দেখো কম্বিনেশন দেখো sin 5x minus sin 3x minus 2 cos 2x into sin x equal to 0। ঠিক আছে, এই পার্টটা দেখো sin c minus sin d, তাহলে sin c minus sin d কোন হলো cos half sum what cos half sum sin half d 2 cos half sum মানে 5 अपने आप का ऑर्डर 4 into sin half dig that 5 3 में 2 का ऑर्डर 1। ওকে, এখানে দেখো কি কমন আসছে 2 sin x টা কমন আসছে, তাই না? তাহলে cos 2x cos 4x থাকছে, ওকে মাইনাস গুণ করে দিই। আবার দেখো মাইনাস আমি গুণ করে গুণ লাগছে, ঠিক আছে, তাহলে হয় 0 কত হয়ে যাবে ওই তো ab করেছিল a ইনটু b ইকুয়াল টু 0 আসলে, বুঝেছো? তাহলে হয় sin x ইকুয়াল টু 0, এখান থেকে তোমরা x এর মানটা বার করে দেবে, অথবা cos 4x সমান cos 2x। তাহলে এটা cos থিটা সমান কত বার করে দেবে, cos থিটা সমান কত বার বলতে বললে 2n5 plus কে তুই না আমি cos তোরা এইদিকে বসে দিয়ে বসে বসছিস কেন দেখতে পাবি না ওটা, তাহলে কি হবে 4x সমান 2n5 প্লাস মাইনাস 2, তার প্লাস ধরে x সমানটা বার করবে, মাইনাস ধরে x সমানটা বার করবে, প্লাস ধরে x সমানটা বার করবে, আর এবার মাইনাস ধরে বার করবে। তাহলে এই একটা রেজাল্ট, এখানে দুটো রেজাল্ট, মোট তিনটে রেজাল্ট, বুঝেছো? ক্লিয়ার? এবার তুমি ভালো করে বুঝো, ওরা তো বটিতে বাড়িতে ভিডিওটা পেয়ে যাবে, তুমি পাবে না, তুমি এখন একটা ফোন কিনতে পারো না, কি করতে সায়েন্স শেষ পাওয়া যায় না, সায়েন্স অবশ্য এখন টেকনোলজিটা লাগবেই, সবসময় লাগবে। আচ্ছা, এই 9-4টা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, 9-4টা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, আস্তে আস্তে 9-4 sec 4 theta minus sec 2 theta को 2 লিখে দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সহজ বলে আমার মনে হয়। দেখো sin cos ভাঙো 1 by cos 4 theta minus 1 by cos 2 theta, এই ঘন্টা বন্ধ করে এই সব কোনো সাইড সিম্পল হবে, ভাবনা বল ভিডিও এটা শুনতে পাবেন তো একদম মনে নেই ভিডিও ধরেন, তাহলে 1 by cos
লসও করলে cos 4 থিটা ইন্টু cos 2 থিটা, তাহলে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2, তাই না? থাক, তাহলে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2 cos 4 থিটা। করলাম, তাহলে এখন দেখো cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2 cos a cos b, 2 cos a cos b, 2 cos a cos b। জস cos d minus cos c. বাহ, খুব সুন্দর বলে cos d plus cos c. cos d হচ্ছে 2 থিটা প্লাস cos সমান 6 থিটা। দেখো এই cos 2 থিটা কেটে গেল। আছে, তাহলে আমরা কি করব, এটুকু নিয়ে যাব cos 6 থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল 0। এবার cos c প্লাস cos d করব, তাহলে এই ইকুয়াল 0 রাখতে হবে। cos c প্লাস cos d ফেলা করে কি হবে, তাহলে দেখবে ab ইকুয়াল 0 রাখতে এসে যাবে। cos c প্লাস cos d করবে, তাহলে আমাদের ab ইকুয়াল 0 রাখতে এসে যাবে। আমরা করছি না, অনলাইনে বেশি করা যাবে না, ঠিক আছে? তাহলে আজ যাই হোক তোমাকে এই আর 50 মিনিটে 5টা কি 6টা অঙ্ক হবে। 50 মিনিটে অন্তত এই ধরনের অঙ্ক 20-25টা করতে হবে, তবে অঙ্ক খোলাবে না। তাহলে এখানে কি করবে, cos প্লাস cos d ফেলবে, 2 cos হাফ সাম ইন্টু cos হাফ ডিফারেন্স ইকুয়াল 0। তাহলে ab ইকুয়াল 0 আমার টার্গেট থাকবে, ab ইকুয়াল 0 রাখতে হবে। তাহলে প্রথমে cos এ ভেঙেছি, লসও করেছি, কোনাকুনি করে সিম্পল করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 9 দাগে 4 হয়ে গেল। আচ্ছা, এবার 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক। 10 অঙ্ক দেখো, tan x plus cot x রুট 2। 10 থেকে 1 আর 2 কিন্তু একটা অঙ্ক, বুঝেছ? আমি এক একটা করে দিচ্ছি না, দুইটা করে দিচ্ছি, ঠিক আছে? একই হবে মেথড, cot x মাইনাস tan x সমান 2। দেখো প্রথমে আমরা সাইন কস ভেঙে করে নিতে পারি। 1 নম্বরটা 2 নম্বরটা একই মেথড করবে, তাতে হয়ে যাবে। সাইন কস যদি নাই ভাঙি, এই কটটা ভাঙো, 1/tan মাইনাস tan x সমান 2। লসও করলে দেখো tan x 1 মাইনাস কি হবে, tan স্কয়ার x। তো লসও করছি, তাহলে এখন দেখো তো সব অপক্ষে নিয়ে যাও, তো 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x সমান 0, ঠিক আছে? তাহলে গেলাম কোনগুলো, 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x সমান 0। এক হবে তো কেমন বলো, আদৌ দেখো না তোমরা, আমি যেটা চালাকি মারবো জানো না। তাহলে 2 tan x বাই 1 মাইনাস tan উল্টে দিচ্ছি, এইটাকে এদিকে নিয়ে এসেছি, উল্টে দিচ্ছি। তাহলে বাঘ একটা ফর্মুলা আছে, tan 2x সমান 1 মানে tan π/2। tan থিটা সমান tan ভাগ করে দিই, tan থিটা সমান tan ভাগ করে দিই, তাহলে 1 আর 2 একটাই অঙ্ক, এভাবে করে দেবে, ঠিক আছে? অনলাইনে পড়লে তোমাদেরকেও প্রচন্ড খাটতে হবে, আমাকেও প্রচন্ড খাটতে হবে, তবে সিলেবাসটা এগোবে, কাজটি ভালো হবে। আচ্ছা, 10 এর 1 2 হয়ে গেল। 10 এর 3 আর 4 একটা অঙ্ক, 3 আর 4 একটা অঙ্ক, আমি 4টা করছি। দেখো 10 থেকে 4, 10 থেকে 4 হচ্ছে tan x প্লাস tan 2x নাকি প্লাস 3x সমান ইন্টু tan 3x, তাই না? আচ্ছা, এখানে দেখো এই 3 নাম্বার আর 4 নাম্বার, আমি 4 নাম্বার যেমন করছি 3 নাম্বার তেমন করবো। এখান থেকে যে কোনো একটা ডান দিকে ট্রান্সফার করো, যে কোনো একটা, আমি এই দিকে ট্রান্সফার করতে তোমার খুশি। তাহলে দেখো tan x প্লাস tan 2x, দেখো এই tan 3x এই tan 3x কমন নিচ্ছি, দেখি থাকবে tan 2x tan x মাইনাস 1 থাকবে। আমরা যদি এখন এইটাকে যদি ভাগ করে দিই, তাহলে কি আসবে, দেখো tan 2x প্লাস tan x বাই 1 মাইনাস tan x tan 2x করছে, দেখো তো কিনা?
এই মাইনাসটা তুমি কত আসছে তো আছে না এখানে মাইনাসটা কমন নিলাম না এই মাইনাসটা কমন নিই মাইনাস tan 3x into 1 minus tan x tan 2x কত হয় শিল্পা tan a plus b tan b by 1 minus tan b এখানে হবে tan of a plus b মানে 2x plus x সমান minus tan 3x হচ্ছে তাহলে দেখো এইটা tan 3x plus tan 3x equal to 0 তো রেঞ্জ আছে তাহলে a plus a মানে 0 হলে 2a সমান 0 তাহলে কি হলো tan 3x equal to 0 tan সমান 0 করে tan সমান কি হবে 0 করে ক্লিয়ার মানে তাহলে কি করলাম যে কোনো একটা ট্রান্সফার করব আগেরটার জন্য দেখো √3 জাতীয় পদ্ধতি ট্রান্সফার করব বুঝেছো √3 জাতীয় পদ্ধতি ট্রান্সফার করবে আরেকটা যে √3 টা কমন নেবে বুঝেছো পুরো সেম অঙ্ক এই অঙ্কটাই বুঝেছো এইটার মধ্যে কোনো পার্থক্য নেই ওখানে √3 টা কমন নেবে কমন নিলে দেখবে এই একই একটা হিসাবে বুঝেছো √3 টা কমন নেবে কমন নিলে দেখো পুরো এটা tan a plus tan b by 1 minus tan b হিসাবে ঠিক আছে তাহলে এ ওইটার থেকে এটা সামান্য কনভার্ট করে দাও একই অঙ্ক একই মেথড কি ভাগ বুঝতে পারছো কিছু ক্লিয়ার তো আমি আসল জিনিসটা করে দিচ্ছি বাকি দায়িত্ব তোমাদের আচ্ছা আচ্ছা তাহলে 5 নাম্বারটা একই অঙ্ক বুঝেছো দেখো 5 নাম্বারটা প্রথম আর দ্বিতীয় থেকে tan সূত্র কোন না বুঝেছো 5 নাম্বারটা এরকম আঁকড়ে আমি অন্যভাবে দেখাচ্ছি এ বি যুক্ত বি সি যুক্ত সি এস সমান 1 ধরো এটা আছে তাহলে এখান থেকে দেখো কি কমন নিতে পারি বি কমন নিতে পারি তো আর এই পার্টটা দিয়ে যাও আছে তাহলে এখন দেখো তো a plus c by 1 minus ac এরকম আঁকড়ে দিচ্ছ tan a plus tan b by 1 minus tan b ফর্মুলা আছে তো আছে না বলে দাও এটা a থেকে tan এ মনে করো tan a plus tan b by 1 minus tan b তো tan of a plus b এটা কিছু একটা আসবে বুঝেছো তাহলে কি করলাম a b যুক্ত b c সমান 1 minus c করেছি এখান থেকে b কমন নিয়েছি তাহলে b into a plus c সমান 1 minus c এই দেখো a plus c by 1 minus ac সমান 1 by b এবার a মানে কাকে ধরেছি tan থিটাকে ধরে নি কাউকে b মানে tan 2 থিটাকে তো tan a plus tan b by 1 minus tan b বুঝেছো ফর্মুলা আছে ঠিক আছে ঠিক আছে তো এই মেথড করো মানে একই অঙ্ক 4 3 4 5 একটা অঙ্ক তাহলে 10 এর কমপ্লিট চলে আসছি 11 দাগে এখন কত অঙ্ক হয়ে যাবে দেখো অনলাইনে যে ক্লাস করলে যে কত মানে অঙ্ক হয় চিন্তা করতে হবে কিন্তু আজকে যেখানে আমার ফিজিক্যাল এখানে বসে অঙ্ক করালে 15টা বিষয় অঙ্ক করা যায় না আজকে 25টা অঙ্ক হয়ে যাবে 15টা বিষয় করা যাবে অ্যাপ্লিকেশন 15টা করানো হাতে হাতে পেয়ে যাবে লাস্টে এতে ধরে রাখতে পারেন লাস্টে ওরাও ধরে রাখতে পারেন শেষ করে 3-4টা অঙ্ক করতে বাধ্য হয়ে গেল বাড়ি করবে আচ্ছা এরপর দেখো আমাদের 11 দাগ অঙ্কগুলো কোথায় এগুলো এখন পর্যন্ত করানো যে ফালতু এগুলো হয়ে গেছে √3 sin x plus cos x সমান √3 দেখো এই অঙ্কগুলো এরকম আকৃতি a sin x plus b cos x সমান c আকৃতি এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে যেটা করতে হবে এই a সমান r b সমান r মিলিমিলি করো তাহলে a এর সঙ্গে sin আছে তো r sin থিটা ধরো b এর সঙ্গে আছে cos আছে তো r cos থিটা ধরো কি বুঝেছো মিলিমিলি ধরো তাহলে ভুল বাঁধতে হবে কোনো প্রশ্ন নাই a sin আছে r sin b সমান r cos cos তাহলে cos sin তাহলে sin ঠিক আছে তাহলে এখন দেখো তো আমরা এখানে বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি r স্কয়ার তো হ্যাঁ আর দেখো এইটাকে ভাগ করলে কি হবে tan থিটা সমান a বাই b এইটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের ফান্ডামেন্টাল ক্লিয়ার আছে তাহলে কি হবে a সমান r sin n দিতে sin দিয়ে থাকে sin ধরবে cos তাহলে cos ধরবে মানে মিলিমিলি ধরবে তাহলে এখানে আমরা দেখো কি ধরছি ধরি
এ মান √3 গো রে a sin x প্লাস b cos x ইকুয়াল টু করে দিতাম। তাহলে a সমান r ধরলে sin থিটা, এই তো √3 কার সঙ্গে আছে, sin এর সঙ্গে আছে, sin ধরতে হবে। আর 1 সমান r cos থিটা ধরবো, লিখে দেবো, বুঝেছো? যার যা সহগ মিলতে হবে। তাহলে sin এর সহগ √3, অর্থাৎ r sin ধরতে হবে, cos সহগ 1, এই 1টাকে ধরতে হবে, r cos ধরতে হবে। তাহলে এখন দেখো তো আমরা ইজিলি বলতে পারি r স্কয়ার এইটা প্লাস এটা সমান তো 4 হচ্ছে, r সমান কত আছে দেখলো, ক্লিয়ার? এরপর দেখো tan থিটা মানে এইটা বা এইটা, বুঝছো না? tan থিটা r sin থিটা বাই r cos থিটা মানে tan থিটা √3 বাই 1 তো। তাহলে এইটাকে আমি লিখতে পারি অবশ্যই tan 16, তো থিটা সমান গেল পাই বাই 3 হলো। থাক এইটা গেল আমাদের এখান থেকে, বল দেখো √3 এর জায়গায় বসাবো r sin থিটা sin x, 1 এর জায়গায় বসাবো r cos থিটা cos x সমান √3। তাহলে এখান থেকে যে r টা কমন নিই তাহলে কি আসবে নিলুফার? আর কমন নিচ্ছিস কি আসবে? হ্যাঁ x মাইনাস থিটা বলি, কারণ cos x সামনে আছে তো, cos অফ a মাইনাস b এর যে ফর্মুলা cos অফ b মাইনাস এর তাই ফর্মুলা, আমার তো বার করতে হবে x সমান কি, তাহলে এখানে থিটা মাইনাস স্কয়ার আমরা বোকামি হবে, সমান কত হচ্ছে √2 হলো। তাহলে দেখ cos অফ x মাইনাস থিটা √2 বাই 2, √2 বাই r তার মানে দেখিস তো, তাহলে এটা কত হলো cos পাই বাই 4। তাহলে কি হলো দেখো cos থিটা সমান cos ভাগ করে দে, cos থিটা সমান cos ভাগ করে দে, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে x সমান দেখো 2n পাই প্লাস মাইনাস আলফা প্লাস থিটা, থিটা মানটা পাই 3 বসাবো, আছে? তাহলে নির্ণয় সমান গেছে, অতএব নির্ণয় সমাধান দেখো, তাহলে x সমান 2n5 করলে 60 থেকে 35 যাচ্ছে, প্লাস ধরো, প্লাসটা ধরো 60 আর 35 105, 105 মানে 7 পাই বাই 12, চলো 105 তো 100 সাথে ভাগ করে দাও, 15 দিকে আসলে 7 12 ধরো, 7 আর 12 পাই, বুঝেছো? এরপর থেকে দেখো 2n5 মাইনাস 45 যুক্ত 60 মানে 15 তো, তাহলে 15 মানে কি হচ্ছে পাই বাই 12, n belongs to i। দেখো এটার মধ্যে ডাউট লাগে বলো, কোন প্রশ্ন এই ডাউট লাগে আমাকে বলতে পারো। তাহলে কি হবে sin এর সহগ √3 তো, √3 সমান r sin ধরে, তাহলে পাল্টে দেব না, পাল্টে দিয়ে গন্ডগোল হয়ে যাবে, sin এর sin ধরে cos এর cos ধরে, তাহলে √3 সমান r sin ধরে, আর cos অফ 1 তো, তাহলে 1 সমান কি করবে r cos ধরে, এবং এই থিটা ধরলে থিটা ধরতে হবে, ফাই ধরলে ফাই ধরতে হবে, আলফা ধরলে আলফা ধরতে হবে, যা ধরবে একই ধরবে। দিয়ে দেখো এর বর্গ যুক্ত এর বর্গ মানে এর বর্গ যুক্ত এর বর্গ, তাহলে আর আমরা ডিগ্রি পেলাম, এইটাকে এটাতে ভাগ করছি, তাহলে tan থিটা সমান √3 পেলাম, সমান tan পাই বাই 3, তাহলে থিটা মানটা পাই বাই 3, ঠিক আছে? এরপর দেখো আমরা এখানে মানটা বসাচ্ছি, তাহলে √3 এর জায়গায় r sin থিটা বসিয়েছি, 1 এর জায়গায় r cos থিটা বসিয়েছি, rটা কমন নিয়েছি, তাহলে কি হবে কমনলি cos অফ x মাইনাস থিটা cos cos b প্লাস sin sin b সমান দেখো √2, তাহলে cos অফ x মাইনাস থিটা সমান √2 বাই 2 তো, তো 1 বাই 2, তার মানে এটা হচ্ছে cos পাই উপর, cos থিটা সমান cos ভাগ করে সিম্পল করেছি, থিটা মানটা পাই বাই 3 বসাইছি, তাহলে একবার 60 দেখো 60 যুক্ত 45 105, 60 থেকে 45 বাদ দেবে এক শুধু 15, বুঝেছো? স্যার হ্যাঁ ওই জন্য স্যার r স্কয়ার সমান 4 লাইন করুন, দেখ এর বর্গ যুক্ত এর বর্গ, তাহলে কি হবে r স্কয়ারটা কমন নিচ্ছি তো, তাহলে sin স্কয়ার থিটা যুক্ত cos স্কয়ার থিটা সমান 3 আর 1 4 ধরে, হ্যাঁ এটা দেখ না, তো r স্কয়ার সমান 4 হচ্ছে না, ওগুলো দেখানো যাবে না, ওগুলো দেখানো চলবে না, দেখা তো আর যারা বুদ্ধিমান বলবে না বোকা বলবে, ওগুলো মাধ্যমিক যা কিছু এখানে তোমাকে একবারই করতে হবে, ওটা তো মেন নয়, মেনটা পুরো দেখাতে হবে, ঠিক আছে?
তাহলে 11 দাগে দেখো আমাদের 1 হলো 2টা বিয়োগ করবে, বুঝেছো? সেম। আচ্ছা 3টা বিয়োগ করবে, চলে আসছে 4টা দাগে 11 4 কি আছে না লিমিট তো তোমার করে দেবো, আমি কত cos থিটা মাইনাস, যখন এগুলো আছে না জায়গায় 0 1 2 বসাবে, -√3 sin থিটা সমান 1। এটা করার জন্য কারণ আছে দেখো, তাহলে এখানে cos সহ কত 1 তো, আর sin সহ -√3 তো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ধরি 1 সমান r cos ফাই দিলাম, cos সঙ্গে মিলি করো, না মিলিয়ে যেন মিলি করবে না, আর √3টাকে ধরো r sin ফাই ধরো, মাইনাস বাদ দিয়ে দেবে, মাইনাস দিতে পারবে না তো বন্ধ হয়ে যাবে, বুঝে? সাইনে কষে। তাহলে এখন দেখো আমরা যদি এর বর্গ যুক্ত এর বর্গ করি, তাহলে এর বর্গ যুক্ত এর বর্গ, এটা একবার বোকা বলবে, তবু আমি বোকা এখন সাজি। তাহলে r² সমান 4, r সমান 2 তো। ভিডিওটা বারবার দেখবে, দেখে বুঝে নিয়ে করবে, তাহলে এর থেকে ভালো মেথড আর নেই। তুমি দেখবে এই যে এই অনলাইনে ক্লাস করলে একবার যে রপ্ত হয়ে যায়, তোমার দেখবে অনলাইনে ক্লাসে বারবার করতে চাইবে, আর ভবিষ্যতে অনলাইন ক্লাসই করতে হবে সারা জীবন, যতদূর পড়াশোনা করবে। এরপর আজকে এই ভাইরাস দেখবি, কালকে দেখবি অন্য একটা নতুন ভাইরাস হচ্ছে, পৌষ একটা গেছে, ওই জন্য বিশ্বে এখন সর্বত্র আলোচনা হচ্ছে কীভাবে অনলাইনে পড়ানো যায়। টিভিগুলো খুললে পেয়ে যাবে দেখবি, আর এই অফলাইনে ক্লাস হবে না। তাহলে আর একটা বললাম দুটো, এবার দেখ এইটা বা এইটা, তাহলে tan ফাই হচ্ছে তো r sin ফাই বাই r cos ফাই, তাহলে দেখো r sin ফাই বাই r cos ফাই, তাহলে tan ফাই হলো √3/1, তার মানে কি হলো tan π/3। তাহলে এখানে আমি ফাইয়ের মানটা অবশ্যই π/3 পেলাম, ঠিক আছে তো? এরপর দেখো এইখানে বসাও আর cos থিটা cos ফাই মাইনাস sin থিটা sin ফাই সমান 1 তো, তাই না? আচ্ছা পবিত্র বলতো কি ফর্মুলা আছে এটা, তাড়াতাড়ি কর, অনলাইন অফ টাইম দেয় না, কি ফর্মুলা আছে? একটা ফর্মুলা বলতেছে, কি ফর্মুলা তোকে কে শুনে দে, কি দেখি কি ফর্মুলা বলতেছে নাকি? হ্যাঁ তা হবে না, সায়েন্স আছে ভোলা দুই যুগ না তোদের 20 কে মরে যা কে গাড়ি সব সায়েন্স আছে। তাহলে cos a cos b minus sin sin b cos of a plus, তাহলে এই ক্ষেত্রে cos of theta plus phi সমান 1/8 তো, আমরা 1/2, হ্যাঁ? তাহলে 1/2 মানে কি অবশ্যই cos π/3, হ্যাঁ? তাহলে cos থিটা সমান cos ভাগ করলে, তাহলে থিটা প্লাস ফাই সমান 2n ফাই প্লাস মাইনাস কত, তো থিটা সমান থিটা চাইছি না থিটা তো, তাহলে 2n ফাই প্লাস মাইনাস π/3 মাইনাস π/3 তো, প্লাস ধরো আর মাইনাস ধরো, তাহলে প্লাস ধরো থিটা সমান 2n পাই হচ্ছে, আর মাইনাস ধরো থিটা সমান 2n পাই মাইনাস 2/3, বুঝেছো? এই তো বুঝতে পারছো? মাত্র বুঝেছো? কোনো ঝামেলা নাই, সাইনের সহগটাকে আর সাইন ধরবে, কসের সহগটাকে আর কস ধরবে, তাহলে যে কোনো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে হয়ে গেছে, কমেন্ট হলো তো স্যার 2 মিনিট কত সেকেন্ড হয়েছে? না 2 মিনিট না তো, কিছু স্যার দেখতে পাচ্ছি না, চাপা পড়ে গেছে এটা, হ্যাঁ চাপা পড়ে গেছে এটা কাগজটা একদম 20 মিনিট কিছু একটা হবে ওখানে দেখো না না। আমি কিভাবে করবো? আচ্ছা আচ্ছা এই করো, এই তো 5টা এভাবে করবে, চলে আসছি 6টা 24 থেকে 50 মিনিট বেশি করা যাবে, তার ভিডিওর বাজে যাবে, -√3 cos থিটা সমান 1। দেখো এখানেও তাই করবে আস্তে,
এখানে আমাদের দেখো সাইনের সহ কত এক আছে তো, কস সহ কত মাইনাস √3 ধরছে, তাহলে এখানে ধরি 1 সমান r sin ফাই, উল্টো উল্টো ধরো না r sin ফাই, আর √3 সমান r cos ফাই, এক ঘরে করবে। তাহলে দেখো এর বর্গ যুক্ত এর বর্গ মানে 4 তো, আর এর বর্গ যুক্ত এর বর্গ মানে r স্কয়ার। আরে এখন এইটাকে ভাগ করছি, অতএব দেখো tan ফাই এইটা বা এইটা সমান 1/3 সমান tan ফাই আছে, ফাই সমান 0। আরে দেখো সব কথা হচ্ছে একটা কথাই করছে, মনে রাখতে অসুবিধা হবে। তাহলে ভিন্ন ভিন্ন মেথড আছে, ভিন্ন ভিন্ন করাইতে পারে। এবার দেখো তাহলে আমি কি বলতে পারি, একের জায়গায় বসাও, আরটা কমন নিলাম, সাইন থিটা সাইন ফাই চুপ চুপ মাইনাস কস থিটা কস ফাই সমান 1। আচ্ছা পৌলমি এর কি ফর্মুলা আছে বলো? আমার বুঝছিস না, তাহলে গেল মাইনাসটা কমন যাবে, দি cos a cos b মাইনাস sin sin b, তবে ফর্মুলা হবে তো মাইনাসটা কমন নাও, তাহলে cos a cos b মাইনাস sin sin b মানে cos a প্লাস b। তাহলে এই ক্ষেত্রে দেখো cos of theta plus phi minus 1/r, আর মান কত বেশি 2 বেশি, তাহলে কি হবে দেখো cos of theta plus phi সমান মাইনাস হাফের জায়গায় cos পাই তুমি বলবে, দেখো cos থিটা সমান cos অফ বাক্যতে না হলে সূত্র হবে না, তাহলে cos থিটা সমান মাইনাস cos পাই গেছে, তাহলে এটার ব্যবস্থা কত দ্বিতীয় পদে ফেলতে হবে, তাহলে পাই মাইনাস হলে কম করেছি, হ্যাঁ তাহলে এখন দেখো cos থিটা সমান cos অফ বাক্যতে, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে 2π/3, তাহলে আমার থিটার মান চেয়েছে, তো 2n পাই প্লাস মাইনাস 2π/3 মাইনাস π/6, হ্যাঁ তাহলে একটা উত্তর দেখো নির্ণয় সমানগুলো লিখছি আমি, 2n পাই 120 থেকে 30 গেলে 90, আচ্ছা আর মাইনাস 120 মাইনাস 30 মানে 150, তাহলে 2n পাই 150 মানে দেখো 150/180 তো 5π/6 যেখানে নষ্ট হয় এটা ধরতে হবে। তাহলে কি করেছে মিলে মিলে একটা ভাগই করবে, কোনো প্রসেস বদলাবে না, সাইন সব এক তো, তাহলে 1 সমান r সাইন, যদি ফাই ধরো তুমি ফাই ধরবে, থিটা ছাড়া অন্য কিছু ধরো, দেখো এখানে থিটা তো থিটা ধরা যাবে না, তাহলে r সাইন ফাই ধরতে পারো, r সাইন x ধরতে পারো, r সাইন y ধরতে পারো, যা খুশি ধরো, কিন্তু ধরতে হবে একই। আর √3 সমান কি হবে r cos ফাই, দেখো এর বর্গ যুক্ত এর বর্গ সমান এর বর্গ যুক্ত এর বর্গ, তাহলে r স্কয়ার সমান 4 তাহলে r সমান 2। এখন দেখো আমরা এইটাকে দিয়ে ভাগ করব, tan টাই বার করবে, কট বার করতে হবে না, তাহলে এইটাকে দিয়ে ভাগ করলে কি হবে tan ফাই সমান 1/3, এই দেখো ফাই মানটা লিখেছি, এরপর মানটা এখানে বসাচ্ছি মূলটাতে, এই মাইনাসটা কমন নিতে হবে, তবে দেখো cos a cos b মাইনাস sin sin b, তাহলে কি হবে cos of a plus b, তাহলে মাইনাস r cos of a plus b সমান, তাহলে cos of a plus b সমান মাইনাস 1 আর মাইনাস 1 2, বুঝেছো cos থিটা সমান cos অফ আকৃতি হলে তবে থিটা মানটা পাবো, cos থিটা সমান মাইনাস cos অফ আকৃতি সূত্র কারণে, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে এটা কি করতে দ্বিতীয় পদে ফেলতে হবে, দ্বিতীয় পদে মানে কি পাই মাইনাস করতে হবে, দিয়ে দেখো cos থিটা সমান cos অফ আকৃতি থিটা সমান 2n পাই প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা টাইম তো এটা ঠিক আছে 24 থেকে আচ্ছা 30 মিনিট পেয়ে গেছে 50 মিনিট, আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের চলে আসছে 50 মানে 74 নাকি 14 56, বুঝলেন 14 56। আচ্ছা দেখো 12 দাগে 1 12 দাগে 1 হচ্ছে, দেখো এখানে অঙ্কগুলো সবই ভিন্ন ভিন্ন টাইপের, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 0। এখানে দেখো আমাদের
হয় সাইনটাকে কস নিয়ে যেতে হবে, নতুবা কসটাকে সাইন নিতে হবে। আমরা এই কসটাকে সাইন নিয়ে যেতে কিছুতেই পারবো না, রুট এসে যাবে। তাহলে ইজিলি দেখো এই সাইনটাকে কস নিয়ে যাবে। এবার কি ফর্মুলা? 1 minus cos 2x 1 মাইনাস cos 2x তোমার মুন্ড আর মাথা এই দুইটা কি দেখো নি না, দেখি বলে দাও দুইটা কি তো। তাহলে কি আছে দেখো সাজিয়ে নাও, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 সাজিলাম, কারণ অ্যাজ ডিসেন্ডিং এ। এবার দেখো 2 2 4, 4 1 4 তো, তাহলে কি হবে না মিডল ফ্যাক্টর বললে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এখান থেকে মাইনাস 2 cos থিটা যদি কমন নিই তাহলে cos থিটা মাইনাস 2 হচ্ছে, এখানে মাইনাস 1টা কমন নাও, cos থিটা মাইনাস 2 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে কি হবে দেখো এইটা এটা কমন নাও, তাহলে cos থিটা মাইনাস 2 ইন্টু মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? এখন দেখো সাইন বা কসের মান কখনো একের থেকে বড় হয় না। কেন বড় হয় না? সাইন মান কি লম্বায়িত তো, তাহলে যদি একের থেকে বড় হয় লম্বা উৎপত্তি তো বড় যাবে। তাহলে এই মানটা কখনোই শূন্য হবে না, লিখবে যেহেতু cos থিটা নট গ্রেটার দ্যান 1, cos থিটা নট গ্রেটার দ্যান 1, তাই cos থিটা নট ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো তাহলে এ বি সমান শূন্য হলে দেখো এ বি সমান শূন্য হলে হয় এ শূন্য অথবা বি শূন্য, একটা যে কোনো শূন্য হতেই হবে। তাহলে বি যে শূন্য না এ সমান শূন্য বাধ্য, কারণ দুটো সংখ্যার গুণফল শূন্য হলে যে কোনো একটা সংখ্যা শূন্য হতেই হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা শূন্য হচ্ছে না, তাহলে এটা শূন্য হতে বাধ্য। তাহলে আমি বলতেই পারি যে মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা সমান কি হলো মাইনাস হাফ হলো, cos সমান কি হলো মাইনাস হাফ হলো। তাহলে এখানে দেখো আমরা আগের মতন মাইনাস কি হবে cos পাবে, তুমি cos থিটা সমান মাইনাস cos এর কোনো সূত্র নেই, তাহলে লিখে ফেলতে হবে, দিতে পারে ফেলতে হবে। তাহলে cos অফ পাই মাইনাস পাই বাই, ঠিক আছে? তাহলে cos থিটা সমান cos এর ভাগ করে দিই, ইজ ডিভাইড বাই, ক্লিয়ার আছে? এর বিকল্প নিয়ম নেই, এর বিকল্প নিয়ম মোটে আসবে না, কারণ 2 sin স্কয়ার সমান 1 মাইনাস cos 2 থিটা পেলো, যতক্ষণ না একটা প্ল্যাটফর্মে আসবে তখন তুমি অঙ্ক করতে পারবে না, হয় সবাইকে থিটা আনতে হবে না সবাইকে 2 থিটা আনতে হবে। তাহলে এইটাকে 2 থিটা আনতে পারবো, একে 2 থিটা আনতে পারবো না, সুতরাং হবে না। তাই এই উত্তরটা মিলবেই, কারণ বিকল্প মেথড নেই, এর বিকল্প কোনো নিয়ম নেই, সুতরাং এই উত্তরটা মিলবেই, ঠিক আছে? আচ্ছা 12 দাগে 2 এর দেখো, 12 দাগে 2, তাহলে কি আছে 2 sin স্কয়ার x প্লাস sin স্কয়ার 2x সমান কত 2 নাকি? হ্যাঁ আচ্ছা দেখো এই ধরনের অঙ্কে দেখো দুটো আলাদা প্ল্যাটফর্ম হলে কখনোই অঙ্কটা হয় না, হয় x টা 2x আনতে হবে 2x টাকে x আনতে হবে, দুটো আলাদা প্ল্যাটফর্মে তুমি কোনদিন মিলতে পারবে? ধরো দু বন্ধু যাচ্ছ, ঠিক আছে? তুমি 5 নম্বর প্ল্যাটফর্ম উঠলে ও 4 নম্বর প্ল্যাটফর্ম উঠলে, তুমি তো ও 4 নম্বর যে প্ল্যাটফর্ম উঠছে সেটা অন্য ট্রেন পাবে, তুমি যে 5 নম্বর প্ল্যাটফর্ম আসবে তুমি অন্য ট্রেন পাবে, তো মিল হবে কেমন না? তো মিল করতে হলে একটা প্ল্যাটফর্ম আসতে হবে, হয় উভয়কে 2x আনতে হবে নয় উভয়কে x আনতে হবে। আর তাছাড়া x 2x আনে পড়া যাবে যদি কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি হয় শূন্য, তাহলে হতে পারে, তো সেটা তো এখানে হবে না। তাহলে এখানে দেখো আমরা যেটা করছি 2 মানে 2 1 প্লাস 1, দেখো এর সঙ্গে সব ওদিকে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস 1 মাইনাস sin স্কয়ার 2x হবে, এই দুটো হয়েছে 1 লিখে দিচ্ছি 1 লিখে দিচ্ছি। শিল্পা বর্তমান কি ফর্মুলা? हाँ अरे কি বড় বলনে সায়েন্সের বড় যাবে কেউ পেছন থেকে পুশ করছে তুই বলে দিচ্ছিস না না এটা cos 2x আর এই তো দেখ cos স্কয়ার 2x তো তাহলে cos 2x কমন নেবে তাহলে দিতে হবে না, তাহলে cos 2x কমন নেবে তাহলে কি হবে না cos 2x যখনই কমন নেবে
তাহলে 1 প্লাস cos 2x হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 অথবা এটা 0, বুঝতে পারছো? মানে ফর্মুলা ফেলা cos 2x ইনটু 2 cos square x ইকুয়াল টু 0। এটা a এটা b, তাহলে a b সমান 0 হলে হয় এটা 0 অথবা এটা 0। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে সবসময় a b ইকুয়াল 0, a b c ইকুয়াল 0, a b c d ইকুয়াল 0, এই অক্ষরে আনতে হবে। যদি আনতে পারো ফর্ম করা হবে হবে না। ঠিক আছে, তো দেখো একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছি, দুটোকে 2x নিয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা দেখো তোমরা কি করবে, 3 নম্বরটার মতো অঙ্ক করতে হবে। শুদ্ধটা বলবে। আচ্ছা 1 প্লাস 2 sin theta cos theta মাইনাস 2 sin theta মাইনাস 2 cos theta। দেখো থাকি অঙ্কটা সাইন নিতে হবে। এই 1 লিখতে পারি sin স্কয়ার যুক্ত cos স্কয়ার প্লাস 2 sin a cos a মাইনাস 2টা কমন নিলে sin a প্লাস cos a। আছে উজ্জ্বল এটার ফর্মুলা কি বল? sin square theta plus cos theta ওসব জেনে লাভ নাই, কি ফর্মুলা কি বল? অনলাইনে পড়লে এরকম করলে হবে না। a plus b plus কি হবে এটা? sin theta plus cos theta cos theta। প্রথম কি বললি? প্রথম ওটাই বলেছিলাম, তুই বুঝতে পারলি না, আমি একটু মডিফাই করে বলেছিলাম। তাহলে দেখো এটা কমন আসছে, সাইন থিটা প্লাস কস থিটা কমন হলে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0। আছে, তাহলে এ এটা বি তো, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে এখন দেখো হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা সমান মাইনাস কস থিটা। এইটিকে এটা ভাগ করছি তো tan থিটা যাবে তো, কেন সাইন বাই কস করছি সমান মাইনাস 1, তাহলে মাইনাস 1 মানে মাইনাস tan পাই ওভার তো। দেখো tan থিটা সমান মাইনাস tan আলফা কোন সূত্র নেই, tan থিটা সমান tan আলফা সূত্র আছে, তাহলে এখানে মাইনাস 1 ঢুকা দিই পারি। একমাত্র cos বা সেকেন্ড মাইনাস বের হয় না, ঢুকবে না, কত সমান এই তাহলে tan থিটা সমান tan আলফা কেটে যাবে। কেন tan থিটা সমান tan আলফা কেটে যাবে, এটা বলছি আমি। তাহলে অথবা ভাগটা করতে দেখো, তাহলে দেখো sin থিটা প্লাস cos থিটা সমান 2 হচ্ছে তো, এই যে বলে। এবার দেখো রুট টু দিয়ে প্রত্যেককে ভাগ করো, জানা যাবে sin a প্লাস cos a পড়বে রুট টু দেখে ফর্মুলা আছে কি এর ডিগ্রি ভুলে যাও, ডিগ্রি আর বলবে না ওটি। তাহলে কি হলো sin থিটা প্লাস পাই বাই 4 সমান রুট টু, তো এটা একাতে বড় হয়ে গেল, এটা 2 বাই রুট টু একাতে বড় হয়ে গেল, অসম্ভব। কোনো সাইন বা কোসাইন মানে অ্যাঙ্গেল যাই হোক একাতে বড় হবে না, ইহা অসম্ভব। হলো, অতএব নির্ণয় সমাধান কি হবে, এটা যা উত্তর হবে, মনে হবে এর বিকল্প নিয়ম নেই, তুমি সারা জীবন চেষ্টা করলে হবে না, এইটাই মেথড করতে হবে। তাহলে একের জায়গায় করেছি কি সাইন স্কয়ার কষ্ট করেছি, 2 সাইন কস রইলো, কিন্তু মাইনাস 2 কমন নিয়েছি, দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a প্লাস b স্কয়ার, তাই সাইন থিটা প্লাস কস থিটা কমন নিয়েছি, তাহলে এর জন্য সাইন থিটা প্লাস কস থিটা, এর জন্য মাইনাস 2 রইলো, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, এর বিকল্প নিয়ম নেই। পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে নিয়ম করতে হবে, ঠিক আছে। বারোর পর দেখো 12-4টা তেসরা পাতা কথা আছে, 12-4টা তেসরা পাতা কথা আছে, দেখো সব বাস এটা এটা কাটেনি স্যার, কাটেনি ভিতরে ট্রাই মনে করতে হয়। স্যার ভুলে গেলেই পারবে। তাহলে tan x প্লাস sec x সমান 2 cos x অতএব
দেখো এই অঙ্কটা যেটা পাতা পাতা আছে প্রত্যেক জায়গায় খুব গুরুত্বপূর্ণ আমরা কি করবো প্রথমে সাইন কস নেব। তাহলে দেখো সাইন এক্স বাই কস এক্স sec x ভাঙ 1 বাই cos x সমান 2 cos x তো লস করছি। তাহলে উপরটা হচ্ছে 1 প্লাস sin x আর নিচের দিকে রাখো 2 cos x তো দেখো। তাহলে এখন দেখো একটা প্ল্যাটফর্মে যেতে হবে, হয় সবগুলো সাইন নিতে হবে আর সবগুলো cos নিতে হবে। তাহলে কি হবে এই যে cos স্কয়ার এটাকে 1 মাইনাস sin স্কয়ার করে দাও। তাহলে এখন দেখো আমরা এইটাকে a স্কয়ার আর b স্কয়ার বানাচ্ছি, তাহলে 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin x তো ঠিক আছে। তাহলে দেখো কি কমন আসছে 1 প্লাস sin x টা কমন আসছে, তাহলে কি কমন এলো না 1 প্লাস sin x কমন এলে এর জন্য 1 হলো আর এর জন্য মাইনাস 2 ইনটু 1 মাইনাস sin x হলো। আচ্ছা তাহলে হয় তাহলে এটা b ইকুয়াল টু তাহলে হয় sin x সমান মাইনাস 1 এটা যোগ হচ্ছে সমান মাইনাস sin পাই বাই 2। দেখো sin থিটা সমান sin আলফা কোন সূত্রটা আছে মাইনাস আলফা নেই তাই মাইনাস ঢুকতে পারি এবার sin থিটা সমান কি হলো sin আলফা করে দে কি বানাবো ভাগ sin থিটা সমান sin আলফা n পাই প্লাস 1 n পাই প্লাস মাইনাস 1 হোল টু পাওয়ার n ইনটু আলফা। তাহলে n পাই প্লাস মাইনাস 1 হোল টু n ইনটু অ্যাঙ্গেল তো মাইনাস পাই দিয়ে এটা গেল হয় এই পার্টটা, অথবা দেখো 1 মাইনাস 2 প্লাস 2 sin x তো এটা যোগ হচ্ছে তাহলে গেল 2 sin x সমান 1 sin x সমান হাফ। তো sin x সমান আলফা তো এক উত্তর মনে হবে। এবার দেখো সীমা দেয় সম্ভব, তো সীমা দেয় মানে কি একবার x সমান n সমান 0 বসাবে এত বসাবে এর পরে n সমান 1 এতে বসাবে যতক্ষণ দুটো সীমাই পেরিয়ে যাচ্ছে করাইছি যতক্ষণ না উভয় অংশই পেরিয়ে যাচ্ছে ততক্ষণ করবে দিতে হবে। n সমান 0 1 2 3 এভাবে বসে যাবে বুঝেছো। এই উত্তর মিলবে তুমি যে মেথডে করো যে ব্যক্তি করো এই উত্তর মিলবে। তার মধ্যে দেখবে এইখানটা বাদ যাবে এটা কেন দেখো প্রশ্ন অনুযায়ী দেখো x নট ইকুয়াল টু n পাই কেন বলতো ভালো এটা তো 90 এর মধ্যে কেন হয় না 90 এর মধ্যে তো এটা tan 90 ইনফিনিট sec 90 ইনফিনিট অত cos 90 শূন্য, তাহলে এই মানটা বাদ যাবে ওই মানটা গ্রহণ করবে বুঝতে পারো। ওটা এখানে তুমি যাই বসাও এই মানটা যাই বসাও x মান দিলে পাই বাই 2 এর মধ্যে আসবে পাই বাই 2 এর মধ্যে মানে তো tan 90 ইনফিনিট sec 90 ইনফিনিট, তা বাঁ দিকটা ইনফিনিট ডান দিকটা শূন্য তো বুঝেছো হবে না, তাহলে এই মানটা বাদ যাবে ওই মানটা গ্রহণ করবে। এর ক্ষেত্রে যেটা হবে তাহলে x সমান n পাই প্লাস মাইনাস 1 হোল টু n, তাহলে n সমান 0 বসাবে x সমান বার করবে 1 বসাবে x সমান বার করবে 2 বসাবে এইভাবে যতক্ষণ সীমাটা পেয়ে যাচ্ছে বুঝলে। এই মানটা কখনোই হবে না 90 এর গুণিতকটা মানে এটা অবাস্তব মানে অসংখ্যাত আর কি, ডান দিকটা সংখ্যাত, তা সংখ্যার সময় অসংখ্যাত হয় না শুধু বাজে, তাহলে এই মানটা গ্রহণ করবে বুঝতে হবে। এর বিকল্প নিয়ম আমি কিছু জানি না থাকতে পারে আমার জানা নেই। আচ্ছা 12 দাগের 5 দেখো 1 প্লাস cot থিটা কাজ করবে আর এটা মাইনাস 2 কমন নেবে 1 প্লাস cot থিটা কাজ করবে সাইন কস হবে আর এখানে মাইনাস 2 কমন নেবে তাহলে হয়ে যাবে 1 প্লাস cot থিটা কাজ করলে যাবে 1 প্লাস cos থিটা বাই sin থিটা দিয়ে লসও করবে আর ওখানে মাইনাস 2 কমন নেবে সমান করে দিচ্ছি। আচ্ছা চলে আসছি 12 দাগের 6 12 দাগের 6 করে একবার থামবে দেখো কথা হয়েছে 12 দাগের 6 হচ্ছে cos 2 থিটা মাইনাস sin 2 থিটা সমান cos থিটা আস্তে মাইনাস sin থিটা মাইনাস 1। দেখো এখানে অঙ্কটা একদমই সহজ নয় ভালো করে তাকাবে আর এই কম্বিনেশন দেখো cos 2 থিটা প্লাস 1 মাইনাস sin 2 থিটা
মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা, কম্বিনেশন দেখো চেঞ্জ করছো, আমার হবেই না কোনো কষ্ট দেখান থাক। এই একটাকে এসে দিয়েছি আর কেটে চলছে, বুঝেছো? তাহলে cos 2 এর অরিজিনাল ফর্মুলা, cos 2 এর অরিজিনাল ফর্মুলা, cos 2 এর অরিজিনাল ফর্মুলা আর কিছু না, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin 2 বুঝলে 1 মাইনাস sin 2 সাইনে প্লাস কস, সাইনে মাইনাস কসটা হচ্ছে এখানে ওটা না করে cos এ মাইনাস sin স্কয়ার করো, তাহলে কি কমনটা আসবে না? হবে না। বুঝে দেখো সবার কাছ থেকে কমন আসছে, শিল্পা এই প্রুফ থেকে তো একটা কমন আসছে, কি আসছে? হ্যাঁ cos থিটা মাইনাস sin থিটা কমন আসছে, তাহলে এর জন্য দেখ থাকছে cos থিটা প্লাস sin থিটা, এর জন্য cos থিটা মাইনাস sin থিটা, আর এর জন্য দেখ, ঠিক আছে? তাহলে কি কাটছে sin থিটা, তাহলে এটা হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, কিন্তু দেখ এটা 2 cos থিটা মাইনাস 1 করে দিল, দেখ এটা a দেখি a b করে দিল, তো তাহলে হয় এটা 0 অথবা এটা 0, ঠিক আছে? আগে আবার বন্ধ করো, বন্ধ করে তারপর করবে, মানে কেটে স্টপ করো। আস্তে আজকে আমরা অনলাইন ক্লাসে চোখ একের কথা বলবো। পার্ট 1 এ দেখো 9 এর দাগ থেকে শুরু করব, 9 এর দাগের 1 থেকে আমরা শুরু করছি। দেখো কি আছে, sin 5x into cos 3x সমান sin 9x into cos 7x। এখন পরে আমি দেখো এখানে দেখো আমাদের ত্রিকোণমিতির সমাধান মানে আমাকে অবশ্যই ab = 0 আনতে হবে, ab = 0 অথবা abc = 0, এইরকম অর্থাৎ কতগুলো সংখ্যার গুণফলটা শূন্য আনতে হবে। যদি আনতে পারি তাহলে কাজ হয়ে যাবে, নষ্ট হবে না। সমাধানের পুরোটাই ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে কতগুলো উৎপাদকের গুণফলটা শূন্য আনতে হবে। দেখো এখানে যা আছে তাকে কোনো কমনই নেই, ab = 0 আকৃতি আসার কোনো প্রশ্ন নেই। তাহলে এখানে আমরা কি করব না, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দেখো 2 দিয়ে গুণ করছি, আছে p নিয়ে যাও এসে প্রোডাকশন টু সাম, ঠিক আছে? তাহলে এখানে প্রোডাকশন মানে ab, 2 sin a cos b, 2 sin a cos b, বলো জল 2 sin a cos b, sin সাম 5 अपने 8x প্লাস sin ডিফারেন্স হচ্ছে 2x। এটা দেখো 2 sin a cos b, তো sin সাম 9 আর 16x প্লাস sin ডিফ, এই sin টা ক্যান্সেল হলো, মানে এরপর দেখো sin 8x, এটা sin 2 এ হলো, sin 2 এর অরিজিনাল অনুসারে 2 sin দেখো a মানে 8x into cos 8x, 2 sin a cos a, দেখো লবে লবে কাটা যাবে না, কাটার কোনো মতেই স্পর্ধা দেখবে না। তাহলে এই ক্ষেত্রে কি কমন হবে, এই পার্টটা নিয়ে আসবো, নিয়ে দেখো sin 8x কমন নেব, তাহলে এর জন্য 1 minus 2 cos 8x = 0। তাহলে এটা a b = 0 আকৃতি এসছে, এই আকৃতি সবসময় আসতে হবে তবে সমাধান হবে। তাহলে এটা a, এটা পুরোটা b, তাহলে হয় sin 8x = 0, তাহলে এটা sin থিটা = 0 আকৃতি, থিটা সমান কি হবে, দেখেন থিটা বলতে 8x সমান n5, তাহলে x = n5/8 হবে, অথবা 1 - 2 cos 8x = 0,
2 cos 8x ইকুয়াল টু 1 মানে cos 8x ইকুয়াল টু হাফ লিখতে হবে cos পাই বাই 3 তাহলে cos থিটা সমান cos ভাগ করে কনফিউশন বল cos থিটা সমান cos ভাগ করে এটা একবার 2n পাই প্লাস মাইনাস আলফা তাহলে থিটা বলতে গেলে 8x সমান 2n5 প্লাস মাইনাস আলফা তাহলে 8 দিয়ে ভাগ করলে দেখ এটা n5 বাই 4 প্লাস মাইনাস পাই বাই 24 তাহলে নিম্ন সমান দিয়ে গেল x সমান এটা পয়েন্ট যেখানে নষ্ট বুঝেছো এছাড়া আমরা এরকম করতে পারতাম এটা sin c মাইনাস sin d ফেলে করতে পারতাম sin হলো x মাইনাস sin 8x ইকুয়াল টু 0 sin c মাইনাস sin d ফেলে করতে পারতাম রেজাল্ট কাছাকাছি হতে অন্য কিছু আসবে এই একটা মেথড হলো আর আমরা যদি এরকম করতাম sin হলো x মাইনাস sin 8x ইকুয়াল টু 0 sin c মাইনাস sin d এটা বাকি sin c মাইনাস sin d লিখব না 2 cos আলফা ইনটু sin আলফা তাহলে খেলো আমরা করতে পারতাম বুঝেছো রেজাল্ট কাছাকাছি আসলে ওইটা হয় এইগুলো না আসতে পারে কিন্তু ওটা একটা মেথড আমাকে যে কোনো প্রকারে অ্যাট এনি কস্ট এ বি ইকুয়াল টু 0 অথবা এবিসি ইকুয়াল টু 0 এরকম আপনাকে জানতে হবে তবে আমাদের হবে ঠিক আছে আচ্ছা এরপর 2 নাম্বার দেখো 2 নাম্বারটা হচ্ছে আস্তে আস্তে sin 3x into cos x সমান sin 4x তো দেখো এটা বিভিন্ন নিয়ম করা যেতে পারে সব থেকে সহজ নিয়ম হচ্ছে এটাকে এইভাবে করো sin 4x টা ভাঙতে পারি 3x plus x ভাঙতে পারি তাহলে sin 3x into cos x sin a plus b sin a plus b sin a plus b কাজ sin sin 3x into cos x হ্যাঁ cos sin x into cos x দেখ এইটাকে আর এদিকে রেখে তাহলে কি থাকছে না না কোন এই রাখছে এটা তো থাকছে কি না sin x into cos 3x ইকুয়াল টু 0 হয় এটা 0 কত করে 0 এটা হচ্ছে না ঠিক আছে অনলাইনে ক্লাসে কিন্তু অত ডিটেইলস করা যাবে না তাহলে আমার 5টি ছাত্র অঙ্ক হলে আমার থেকে 8 ঘন্টা 35 মিনিট কেটে যাবে তাই আমি আসলে যে স্ট্যান্ডার্ড দিচ্ছি তারপর তোমরা বাকিটা করবে বুঝলে তো আচ্ছা এরপর দেখো 3 নাম্বারটা হচ্ছে দেখো sin 3x সমান sin 5x মাইনাস কি আছে মাইনাস 2 sin x cos 2x নাকি দেখো এর জন্য আমরা এইদিকে নিয়ে যাচ্ছি দেখো কম্বিনেশন দেখো sin 5x minus sin 3x minus 2 cos 2x into sin x equal to 0 ঠিক আছে এই পার্টটা দেখো sin c minus sin d তাহলে sin c minus sin d কি হলো cos হাফসা বল cos হাফসা হলো sin হাফ 2 cos half sum মানে 5 अपने आप और देख 4 into sin half dig that 5 दिन में 2 तरफ पे गया আরে এখানে দেখো কি কমন আসছে 2 sin x টা কমন আসছে তাই না তাহলে cos 2x cos 4x থাকছে আরে মাইনাস গুণ করে দিই আবার দেখো মাইনাস মাঝে গুণ করে গুণ লাগছে তো ঠিক আছে তাহলে হয় 0 কত বেরিয়ে যাবে ওই তো এবি করেছিল a * b = 0 আপনি বুঝেছো তাহলে হয় sin x = 0 এখান থেকে তোমরা x এর মানটা বার করে দেবে অথবা cos 4x সমান cos 2x তাহলে এটা cos থিটা সমান কত ভাগ করতে হবে cos থিটা সমান কত ভাগ বলতে মূল্যে
2n pi plus minus 1. কে তুই না আমি cos তোরা এইদিকে বসে এদিকে বসছিস কেন দেখতে পাবি না বোর্ডটা তাহলে কি হবে 4x সমান 2n pi প্লাস মাইনাস 2 তার প্লাস ধরে x সমানটা বার করবে মাইনাস ধরে x সমানটা বার করবে প্লাস ধরে x সমানটা বার করবে আর এবার মাইনাস ধরে বার করবে তাহলে এই একটা রেজাল্ট এখানে দুটো রেজাল্ট মোট তিনটে রেজাল্ট বুঝেছো ক্লিয়ার এবার তুমি ভালো করে বুঝো ওরা তো বোর্ডে দিয়ে বাড়িতে ভিডিওটা পেয়ে যাবে তুমি পাবে না তুমি এখন একটা ফোন কিনতে পারো না কি করতে সায়েন্স শেষ পাওয়া যায় না সায়েন্স হচ্ছে এখন টেকনোলজি যুগে লাগবেই সবসময় লাগবে আচ্ছা এই 9-4টা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক 9-4টা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক আস্তে আস্তে 9-4 sec 4 theta minus sec 2 theta equal to 2 লিখে দেন এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সহজ বলে আমার মনে হয় দেখো sin cos ভাঙো 1 by cos 4 theta minus 1 by cos 2 theta এই ঘন্টা বন্ধ করে এই সব কোন আছে ভাবনা বল ভিডিও শুনতে পাবেন তো একদম মনে নেই ভিডিও লাগানো তাহলে 1 বাই cos 1 বাই cos লসও করলে cos 4 থিটা ইনটু cos 2 থিটা তাহলে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2 তাই না থাক তাহলে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2 cos 4 থিটা ফর্মুলা তাহলে এখন দেখো cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2 cos a cos b 2 cos a cos b 2 cos a cos b জস cos d minus cos বাহ সুন্দর বলে cos d plus cos cos d হচ্ছে 2 থিটা প্লাস cos সমান 6 থিটা দেখো এই cos 2 থিটা কেটে গেল আছে তাহলে আমরা কি করব এটাকে নিয়ে যাব cos 6 থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল টু 0 এবার cos c প্লাস cos d করব তাহলে এই ইকুয়াল টু 0 রাখতে হবে cos c প্লাস cos d তাহলে আমরা কি হবে তাহলে দেখবে ab ইকুয়াল টু 0 রাখতে এসে যাবে cos c প্লাস cos d করবে তাহলে আমাদের ab ইকুয়াল টু 0 রাখতে এসে যাবে আমরা করছি না অনলাইনে বেশি করা যাবে না ঠিক আছে তাহলে আজ যাই হোক তোমাকে এই আর 50 মিনিটে 5টা কি ছোট অঙ্ক হবে 50 মিনিটে অন্তর এই ধরনের অঙ্ক 20-25টা করতে হবে তবে অঙ্ক খোলাবে না তাহলে এখানে কি হবে cos c প্লাস cos d ফেলবে 2 cos হাফ সাম ইনটু cos হাফ ডিফারেন্স ইকুয়াল টু 0 তাহলে ab ইকুয়াল টু 0 আমার টার্গেট থাকবে ab ইকুয়াল টু 0 রাখতে হবে তাহলে প্রথমে cos এ ভেঙেছি লসও করেছি কোণা কমন করে সিম্পল করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে 9 এর দাগে 4 হয়ে গেল আচ্ছা এবার 10 এর দাগের অঙ্ক 10 এর দাগের অঙ্ক 10 এর অঙ্ক দেখো tan x cot x 2 10 থেকে 1 আর 2 কিন্তু একটা অঙ্ক বুঝেছো আমি এক একটা করে দিচ্ছি না দুটো করে দিচ্ছি ঠিক আছে একই হবে মেথড cot x minus tan x সমান 2 দেখো প্রথমে আমরা sin cos ভেঙে করে নিতে পারি এক নম্বরটা দু নম্বরটা একই করে করবে তাতে হয়ে যাবে sin cos যদি নাই ভাঙি এই cotটা ভাঙো 1/tan minus tan x সমান 2 লসও করলে দেখো tan x 1 minus কি হবে tan square x তো লসও করছি তাহলে এখন দেখো তো সব উপপক্ষে নিয়ে যাও তাহলে 2 tan x by 1 minus tan square x সমান 0 ঠিক আছে তাহলে গেলাম পড়াগুলো 2 tan x by 1 minus tan square x সমান 0 এক হবে তো কেমন বলো আদৌ দেখো না আমি যেটা চালাকি মারবো জানো না তাহলে 2 tan x by 1 minus tan উল্টে দিচ্ছি এইটাকে এদিকে এসেছি উল্টে দিচ্ছি তাহলে বাঘ একটা ফর্মুলা আছে tan 2x tan 2x সমান 1
মানে tan পাই বাই 4, তা tan থিটা সমান tan ভাগ করে দিই, tan থিটা সমান tan ভাগ করে দিই, তাহলে 1 আর 2 একটাই অঙ্ক, এভাবে করে নেবে। ঠিক আছে, অনলাইনে পড়লে তোমাদেরকেও প্রচণ্ড খাটতে হবে, আমাকেও প্রচণ্ড খাটতে হবে, তবে সিলেবাসটা এগোবে, কাজটি ভালো হবে। আচ্ছা 10 এর 1 2 হয়ে গেল, 10 এর 3 আর 4 একটা অঙ্ক, 3 আর 4 একটা অঙ্ক, আমি 4টা করছি। দেখো 10 থেকে 4, 10 থেকে 4 হচ্ছে tan x প্লাস tan 2x নাকি প্লাস 3x সমান ইন্টু tan 3x, তাই না? আচ্ছা এখানে দেখো এই 3 নাম্বার আর 4 নাম্বার, আমি 4 নাম্বার যেমন করছি 3 নাম্বার তেমন করবো। এখান থেকে যে কোনো একটা ডান দিকে ট্রান্সফার করো, যে কোনো একটা, আমি এই দিকে ট্রান্সফার করতে তোমার খুশি। তাহলে দেখো tan x প্লাস tan 2x, দেখো এই tan 3x এই tan 3x কমন নিচ্ছি, তাহলে কি থাকবে tan 2x tan x মাইনাস 1 থাকবে। আমরা যদি এখন এইটাকে যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, দেখো tan 2x প্লাস tan x বাই 1 মাইনাস tan x tan 2x করছে, দেখো তো কিনা এই মাইনাস এর কোন করতে আসছে, বুঝছ না? এখানে মাইনাসটা কমন নিলাম না, এই মাইনাসটা কমন নিই, মাইনাস tan 3x ইন্টু 1 মাইনাস tan x tan 2x কত পারি শিল্পা, tan a plus b tan b by 1 minus tan b, এখানে হবে tan of a plus b মানে 2x plus x সমান মাইনাস tan 3x হচ্ছে। তাহলে দেখো এইটাও tan 3x প্লাস tan 3x ইকুয়াল 0, তো রেঞ্জ আসছে, তাহলে a প্লাস a মানে 0 হলে 2a সমান 0, তাহলে কি হলো tan 3x ইকুয়াল টু 0, tan সমান 0 করে দিই, tan সমান কি হবে 0 করে দিই, ক্লিয়ার? তাহলে কি করলাম, যে কোনো একটা ট্রান্সফার করো, আগেরটার জন্য দেখো √3 জাতীয় পদ ট্রান্সফার করো, বুঝেছো? √3 জাতীয় পদটাকে ট্রান্সফার করবে, আরেকটা যে √3 কমন নেবে, বুঝেছো? পুরো সেম অঙ্ক, এই অঙ্কটাই হতো, বুঝেছো? এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, ওখানে √3 কমন নেবে, কমন নিলে দেবে এই একই একটা হিসেবে, বুঝেছো? √3 কমন নেবে, কমন নিলে দেখো পুরো এটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b হিসেবে, ঠিক আছে? তাহলে এ ওইটার থেকে এটা সামান্য করে নেবে, এটা করে দিলাম, একই অঙ্ক একই মেথড। কি ভাগ বুঝতে পারছো কিছু? ক্লিয়ার তো? আমি আসল জিনিসটা করে দিচ্ছি, বাকি দায়িত্ব তোমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে 5 নাম্বারটা একই অঙ্ক, বুঝেছো? দেখো 5 নাম্বারটা প্রথম আর দ্বিতীয় থেকে tan 2 কমন না, বুঝেছো? 5 নাম্বারটা এরকম আঁকড়ে আমি অন্যভাবে দেখাচ্ছি, এ বি যুক্ত বিসি যুক্ত সিএস সমান 1 ধরো, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো কি কমন দিতে পারি, বি কমন দিতে পারি, তো আর এই পার্টটা দিয়ে যাও, আছে? তাহলে এখন দেখো তো a প্লাস সি বাই 1 মাইনাস এসি এরকম একটা দিচ্ছ, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b, ফর্মুলা আছে তো, আছে না? মনে দাও এটা a থেকে tan মনে করো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b, তো tan of a প্লাস b এটা কিছু একটা আসবে, বুঝেছো? তাহলে কি করলাম, a b যুক্ত b c সমান 1 মাইনাস c a করেছি, এখান থেকে b কমন নিয়েছি, তাহলে b ইনটু a প্লাস c সমান 1 মাইনাস c a, দেখো a প্লাস c বাই 1 মাইনাস ac সমান 1 বাই b, এবার a মানে কাকে ধরেছি, tan থিটাকে ধরে নি, কাউকে b মানে tan 2 থিটাকে, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b, বুঝেছো? ফর্মুলা এসেছে, ঠিক আছে? ঠিক আছে, এই মেথড করো, মানে একই অঙ্ক, 4 3 4 5 একটা অঙ্ক। তাহলে 10 এর কমপ্লিট, চলে আসছি 11 দাগে। এখন কত অঙ্ক হয়ে যাবে দেখো, অনলাইনে যে ক্লাস করলে যে কত মানে অঙ্ক হয় চিন্তা করতে হবে, কিন্তু আজকে যেখানে আমার ফিজিক্যাল এখানে বসে অঙ্ক করালে 15টা বিষয় অঙ্ক করা যায় না,
আচ্ছা 25টা অঙ্ক হয়ে যাবে, 15টা বেশি করা যাবে অ্যাপ্লিকেশন, 15টা করানো হাতে পেয়ে যাবে, লাস্টে এদের ধরে রাখতে পারেন, লাস্টে ওরাও ধরে রাখতে পারেন, শেষ করে 3-4টা অঙ্ক করতে বাদ দিয়ে গেল, বাড়তি করবে। আচ্ছা এরপর দেখো আমাদের 11 অঙ্কগুলো, তবে এগুলো এখন পর্যন্ত করানো যে ফালতু এগুলো হয়ে গেছে আমাদের। √3 sin x প্লাস cos x সমান √3। দেখো এই অঙ্কগুলো এরকম আকৃতি, a sin x প্লাস b cos x সমান c আকৃতি। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে যেটা করতে হবে, এই a সমান r, b সমান r মিলিমিলি করো, তাহলে a এর সঙ্গে সাইন আছে তো r sin থিটা ধরো, b এর সঙ্গে কি আছে cos আছে তো r cos থিটা ধরো, কি বুঝেছো? মিলিমিলি ধরবে, তাহলে ভুল বাঁধতে হবে কোনো প্রশ্ন নাই। a সাইন আছে r sin, b সমান r cos, cos তাহলে cos, sin তাহলে sin, ঠিক আছে? তাহলে এখন দেখো তো আমরা এখানে বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি r স্কয়ার, তো হ্যাঁ। আর দেখো এইটাকে ভাগ করলে কি হবে tan থিটা সমান d বাই b, এইটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের ফান্ডামেন্টাল, ঠিক আছে? তাহলে কি হবে a সমান r sin d, sin d থাকে sin ধরবে, cos থাকে cos ধরবে, মানে মিলিমিলি ধরবে। তাহলে এখানে আমরা দেখো কি ধরছি, ধরি a মান √3 গো রে a sin x প্লাস b cos x এগুলো শেয়ার করে দিতে, তাহলে a সমান r ধরলে sin থিটা, এই তো √3 কার সঙ্গে আছে sin এর সঙ্গে আছে, sin ধরতে হবে, আর 1 সমান r cos থিটা ধরবো, লিখে দেবো, বুঝেছো? যার যা সহগ মিলতে হবে, তাহলে sin এর সহগ √3 অর্থাৎ r sin ধরতে হবে, cos সহগ 1, এই 1টাকে ধরতে হবে, r cos ধরতে হবে। তাহলে এখন দেখো তো আমরা ইজিলি বলতে পারি r স্কয়ার এইটা প্লাস এটা সমান তো 4 হচ্ছে, r সমান কত আছে দেখলো, ক্লিয়ার? এরপর দেখো tan থিটা মানে এইটা বা এইটা, বুঝছো না? tan থিটা r sin থিটা বাই r cos থিটা, মানে tan থিটা √3 বাই 1, তো তাহলে এইটাকে আমি লিখতে পারি অবশ্যই tan 60, তো থিটা সমান গেল পাই বেতন হলো থাক, এইটা গেল আমাদের এখান থেকে। দেখো √3 জায়গায় বসাবো r sin থিটা sin x, 1 জায়গায় বসাবো r cos থিটা cos x সমান √3। তাহলে এখান থেকে যে rটা কমন নেই, তাহলে কি আসবে নিলুপা, আর কমন নিচ্ছিস কি আসবে, হ্যাঁ x মাইনাস থিটা বলি, কারণ cos এর সাথে রয়েছে তো cos অফ a মাইনাস b যে ফর্মুলা, cos অফ b মাইনাস তাই ফর্মুলা, আমার তো বার করতে হবে x সমানকে, তাহলে এখানে থিটা মাইনাস করানো বোকামি হবে, সমান কত হচ্ছে √2, তাহলে দেখ cos অফ x মাইনাস থিটা √2 বাই 2, √2 বাই r তার মানে দেখিস, তাহলে এটা কত হলো cos pi বাই 4। তাহলে কি হলো দেখো cos থিটা সমান cos ভাগ করে দে, cos থিটা সমান cos ভাগ করে দে, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে x সমান দেখো 2n পাই প্লাস মাইনাস আলফা প্লাস থিটা, থিটা মানটা কত তুমি বসাবে, আছে? তাহলে নির্ণয় সমান গেছে, অতএব নির্ণয় সমাধান দেখো, তাহলে x সমান 2n পাই করলে 60 থেকে 35 যাচ্ছে, প্লাস ধরো, প্লাসটা ধরো 60 আর 35 105, 105 মানে 7 পাই বাই 12, চলো 105 তো 100 দিয়ে ভাগ করে দাও, 15 দিয়ে কাটলে 7 12 তো 7 12 পাই, বুঝেছো? এরপর থেকে দেখো 2n পাই মাইনাস 45 যুক্ত 60 মানে 15, তো তাহলে 15 মানে কি হচ্ছে পাই বাই 12, n বিলংস টু i। দেখো এটার মধ্যে ডাউট লাগে বলো, কোন প্রশ্ন এই ডাউট লাগে আমাকে বলতে পারো। তাহলে কি হবে সাইন এর সহগ √3, তো
রুট 3 সমান আর সাইন ধরে, কারণ পাল্টে দেবে না, পাল্টে দিয়ে গন্ডগোল হয়ে যাবে। সাইনের সাইন ধরে, কষে কস ধরে, তাহলে রুট 3 সমান আর সাইন ধরে, আর কস এক তো, তাহলে এক সমান কি করবে আর কস ধরবে, এবং এই থিটা ধরলে থিটা ধরতে হবে, ফাই ধরলে ফাই ধরতে হবে, আলফা ধরলে আলফা ধরতে হবে, যা ধরবে একই ধরবে। দিয়ে দেখো এর বর্গ যুক্ত এর বর্গ মানে এর বর্গ যুক্ত এর বর্গ, তাহলে আর আমরা দেখবি পেলাম। এইটাকে এটাতে ভাগ করছি, তাহলে tan থিটা সমান রুট 3 পেলাম, সমান tan পাই বাই 3, তাহলে থিটা মানটা পাই বাই 3। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে মানটা বসাচ্ছি, তাহলে রুট 3 এর জায়গায় আর সাইন থিটা বসাচ্ছি, একের জায়গায় আর cos থিটা বসাচ্ছি, আরটা কমন নিয়েছি, তাহলে কি হবে কমনলি cos অফ x মাইনাস থিটা cos এ cos b প্লাস sin b সমান দেখো রুট 2, তাহলে cos অফ x মাইনাস থিটা সমান রুট 2 বাই 2 তো 1 বাই রুট 2, তার মানে এটা হচ্ছে cos পাই উপর cos থিটা সমান cos ভাগ কেটে সিম্পল করেছি, থিটা মানটা পাই বাই 3 বসাইছি, তাহলে একবার 60 দেখো 60 যুক্ত 45 এক সমান 60 থেকে 45 বাদ দেবে এক শুধু 15 বুঝেছো? স্যার হ্যাঁ ওই জন্য স্যার আর স্কয়ার সমান 4 লাইন বলুন। দেখ এর বর্গ যুক্ত এর বর্গ, তাহলে কি হবে আর স্কয়ারটা কমন নিচ্ছি তো, তাহলে sin স্কয়ার থিটা যুক্ত cos স্কয়ার থিটা সমান 3 আর 4 তারে, হ্যাঁ এটা দেখ না, তো আর স্কয়ার সমান 4 হচ্ছে না, ওগুলো দেখানো যাবে না, ওগুলো দেখানো চলবে না, দেখা তোকে আর যা বুদ্ধিমান বলবে না, বোকা বলবে, ওগুলো মাধ্যমিক যা কিছু করবে এখানে তোমাকে একবারই করতে হবে, ওটা তো মেন নয়, মেনটা পুরো দেখাতে হবে। ঠিক আছে, তাহলে 11 দাগে দেখো আমাদের এক হলো 2টা বিয়োগ করবে, বুঝেছো সেম, আচ্ছা 3টা বিয়োগ করবে, চলে আসছে 4টা দেবে 11 4 কি আছে না লিমিট তো তোমার করে দেবো, কারণ কত cos থিটা মাইনাস, যখন এগুলো আছে এই জায়গায় 0 1 2 বসাবে মাইনাস রুট 3 sin থিটা সমান 1, এটা করার পিছনে কারণ আছে দেখো, তাহলে এখানে cos সহ কত 1 তো, আর sin সহ মাইনাস রুট 3 তো, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ধরি 1 সমান আর cos ফাই দিলাম, cos সঙ্গে মিলি করো, না মিলিয়ে মিলি করো না, আর রুট 3টাকে ধরো আর sin ফাই ধরো, মাইনাস বাদ দিয়ে দেবে, মাইনাস দিতে পারবে না তো গন্ডগোল হয়ে যাবে, বুঝে সাইনে কষে কষে। তাহলে এখন দেখো আমরা যদি এর বর্গ যুক্ত এর বর্গ করি, তাহলে এর বর্গ যুক্ত এর বর্গ, এটা একবার বোকা বলবে, তবু আমি বোকা এখন সাজি, তাহলে আর স্কয়ার সমান 4 আর সমান 2 তো, ভিডিওটা বারবার দেখবে, দেখে বুঝে নিয়ে পড়বে, তাহলে এর থেকে ভালো মেথড আর নেই। তুমি দেখবে এই যে এই অনলাইনে ক্লাস করলে একবার যে রপ্ত হয়ে যায়, তোমরা দেখবে অনলাইনে ক্লাসে বারবার করতে চাইবে, আর ভবিষ্যতে অনলাইন ক্লাসই করতে হবে সারা জীবন, যতদূর পড়াশোনা করবে। আত্ম এবার আজকে এই ভাইরাস দেখবি, কালকে দেখবি অন্য একটা নতুন ভাইরাস হচ্ছে, পৌষ একটা গেছে, ওই বিশ্বে এখন সর্বত্র আলোচনা হচ্ছে কীভাবে অনলাইনে পড়ানো যায়, টিভিগুলো খুলবি, খুললে পেয়ে যাবে দেখবি, আর এই অফলাইনে ক্লাস হবে না। তাহলে আর একটা কথা বললাম বুঝলাম, এবার দেখ এইটা বা এইটা tan ফাই হচ্ছে তো, আর sin ফাই বাই আর cos ফাই, তাহলে দেখো আর sin ফাই বাই আর cos ফাই, তো tan ফাই হলো রুট 3 বাই 1, তার মানে কি হলো tan পাই বাই 3, তাহলে এখানে আমি ফাইয়ের মানটা অবশ্যই পাই বাই 3 পেলাম, ঠিক আছে তো। এরপর দেখো এইখানে বসাও আর cos থিটা cos ফাই মাইনাস sin থিটা sin ফাই সমান 1 তো, তাই না? আচ্ছা পবিত্র বলতো কি ফর্মুলা আছে ওটা, তাড়াতাড়ি কর, অনলাইন অফলাইন দেয় না, কি ফর্মুলা আছে? একটা ফর্মুলা বলতেছে, কি ফর্মুলা তোকে কে শুনে দে, কি দেখি কি ফর্মুলা বলতেছে নাকি? হ্যাঁ তা হবে না, সায়েন্স আছে গোলা দুই যুগ না তোদের 20 কে মরে যা কে হতে গাড়ি জি সব সায়েন্স বলছে, তাহলে cos a cos b minus sin b cos of a plus, তাহলে এই ক্ষেত্রে cos of
থিটা প্লাস ফাই সমান 1/8 তো আমরা 1/2 হ্যাঁ তাহলে 1/2 মানে কি অবশ্যই cos π/3 হ্যাঁ তাহলে cos থিটা সমান কত ভাগ করে তাহলে থিটা প্লাস ফাই সমান 2n ফাই প্লাস মাইনাস কত তো থিটা সমান থিটা চাইছি না থিটা তো তাহলে 2n ফাই প্লাস মাইনাস π/3 মাইনাস π/3 তো প্লাস ধরো আর মাইনাস ধরো তাহলে প্লাস ধরো থিটা সমান 2n ফাই হচ্ছে আর মাইনাস ধরো থিটা সমান 2n ফাই মাইনাস 2π/3 বুঝেছো এই তো বুঝতে পারছো মাত্র বুঝেছো কোনো ঝামেলা নাই সাইনের সহগটাকে আর সাইন ধরবে কসের সহগটাকে আর কস ধরবে তাহলে যে কোনো অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে হয়ে গেছে কমেন্ট হলো তো স্যার 2 মিনিট কত সেকেন্ড হয়েছে না 2 মিনিট না তো কিছু স্যার দেখতে পাচ্ছি না চাপা পড়ে গেছে ওইটা হ্যাঁ চাপা পড়ে গেছে এটা কাগজটা দুইটা দেখা যাচ্ছে মানে 20 মিনিট কিছু একটা হবে ওখানে দেখো না না আমি কিভাবে করবো আচ্ছা আচ্ছা এই করো এই তো 5টা এভাবে করবে চলে আসছি 6টা 24 থেকে 50 মিনিট বেশি হয় না তার ভিডিও বাড়ি যাবে -√3 cos থিটা সমান 1 দেখো এখানেও তাই করবে আস্তে এখানে আমাদের দেখো সাইন সহ কত এক হাতে তো cos সহ কত -√3 ধরছে তাহলে এখানে লিখবে ধরি 1 সমান r sin ফাই উল্টো উল্টো ধরো না r sin ফাই আর √3 সমান r cos ফাই এক কথা করবে তাহলে দেখো এর বর্গ যুক্ত এর বর্গ মানে 4 তো আর এর বর্গ যুক্ত এর বর্গ মানে r স্কয়ার আরে এখন এইটাকে ভাগ করছি অতএব দেখো tan ফাই এইটা বাই এইটা সমান 1/3 সমান tan ফাই আছে ফাই সমান 0 আচ্ছা দেখো সব কথা করছে একটা কথাই করছে মনে রাখতে অসুবিধা হবে তাহলে ভিন্ন ভিন্ন মেথড আছে ভিন্ন করা যেতে পারে এবার দেখো তাহলে আমি কি বলতে পারি একের জায়গায় বসাও আরটা কমন নিলাম sin থিটা sin ফাই চুপ চুপ মাইনাস cos থিটা cos ফাই সমান 1 আচ্ছা বলুমি এর কি ফর্মুলা আছে বলো আমার কি বলছিস না তাহলে গেল মাইনাসটা কমন যাবে দেখ cos a cos b মাইনাস sin b তো ফর্মুলা হবে তো মাইনাসটা কমন নাও তাহলে cos a cos b মাইনাস sin b মানে cos a প্লাস তাহলে এই ক্ষেত্রে দেখো cos of theta plus phi minus 1/2 আর মান কত বেশি 2 বেশি তাহলে কি হবে দেখো cos of theta plus phi সমান মাইনাস হাফের জায়গায় cos পাই তুমি বলতে পারবে দেখো cos থিটা সমান cos অফ বাক্যতে না হলে সূত্র হবে না তাহলে cos থিটা সমান মাইনাস cos পাই গেছে তাহলে এটার ব্যবস্থা করতে দ্বিতীয় পদে ফেলতে হবে তাহলে পাই মাইনাস হলে কম করেছি হ্যাঁ তাহলে এখন দেখো cos থিটা সমান cos অফ বাক্যতে তাহলে থিটা সমান 2n ফাই প্লাস মাইনাস আলফা বলতে 2π/3 তাহলে আমার থিটা মান চেয়েছে তো 2n ফাই প্লাস মাইনাস 2π/3 মাইনাস π/4 হ্যাঁ তাহলে একটা উত্তর দেখো নিম্ন সমানগুলো লিখছি আমি 2n ফাই 120 থেকে 30 গেলে 90 আছে আর মাইনাস 100 করে মাইনাস 30 মানে 150 তাহলে 2n ফাই 150 মানে দেখো 150 বাই 180 তো 5/6 যেখানে নন স্কয়ার এটা ধরতে হবে তাহলে কি করেছে মিলিয়ে একটা ভাগই করবে কোনো প্রসেস বদলাবে না sin সব এক তো তাহলে 1 সমান r sin যদি ফাই ধরো তুমি ফাই ধরবে থিটা ছাড়া অন্য কিছু ধরো দেখো এখানে থিটা তো থিটা ধরা যাবে না তাহলে r
সাইন ফাই ধরতে পারো, আর সাইন এক্স ধরতে পারো, আর সাইন ওয়াই ধরতে পারো, যা খুশি ধরো, কিন্তু ধরতে হবে একই। আর রুট 3 সমান কি হবে আর কস পাই। দেখো এর বর্গ যুক্ত এর বর্গ সমান এর বর্গ যুক্ত এর বর্গ, তাহলে আর স্কয়ার সমান 4, তাহলে আর সমান 2। এখন দেখো আমরা এইটাকে দিয়ে ভাগ করব, ট্যানটাই বার করবে, কট বার করতে হবে, তাহলে এইটাকে দিয়ে ভাগ করলে কি হবে tan ফাই সমান 1/3। এই দেখো ফাই মানটা পেয়েছি, এরপর মানটা এখানে বসাচ্ছি মূলটাতে, এই মাইনাসটা কমন নিতে হবে, তবে দেখো cos a cos b মাইনাস sin sin b, তাহলে কি হবে cos of a plus b, তাহলে মাইনাস আর cos of a plus b সমান, তাহলে cos of a plus b সমান মাইনাস 1 আর মাইনাস 1 2, বুঝেছো? cos থিটা সমান cos অফ আকৃতি হলে তবে থিটা মানটা পাবো, cos থিটা সমান মাইনাস cos অফ আকৃতি সূত্র কারণে, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে এটা কি করতে দ্বিতীয় পদে ফেলতে হবে, দ্বিতীয় পদে মানে কি পাই মাইনাস করতে হবে, দিয়ে দেখো cos থিটা সমান cos অফ আকৃতি, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস মুখ, ঠিক আছে? আচ্ছা এটা ঠিক আছে 24 থেকে আচ্ছা 30 মিনিট পেয়ে গেছে 50 মিনিট। আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের, চলে আসছে 50 মানে 74 নাকি 14 থামবে, বুঝলেন 14 থামবে। আচ্ছা দেখো 12 দাগে 1, 12 দাগে 1 হচ্ছে, দেখো এখানে অঙ্কগুলো সবই ভিন্ন ভিন্ন টাইপের, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 0। এখানে দেখো আমাদের হয় সাইনটাকে কস নিয়ে যেতে হবে, নতুবা কসটাকে সাইন নিতে হবে। আমরা এই কসটাকে সাইন নিয়ে যেতে কিছুতেই পারবো না, রুট এসে যাবে, তাহলে ইজিলি দেখো এই সাইনটাকে কস নিয়ে যাবে। আবার কি ফর্মুলা 1 minus cos 2 1 মাইনাস cos 2 তোমার মুন্ড আর মাথা এই দুইটা কি দেখো নি না, দেখি বলে দুইটা কি তো, তাহলে কি আছে দেখো সাজিয়ে নাও, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 সাজিলাম, কারণ ডিসেন্ডিং এ। এবার দেখো 2 2 4, 4 1 7, তাহলে কি হবে না মিডল ফ্যাক্টর করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এখান থেকে মাইনাস 2 cos থিটা যদি কমন নিই, তাহলে cos থিটা মাইনাস 2 হচ্ছে, এখানে মাইনাস 1টা কমন নাও, cos থিটা মাইনাস 2 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে কি হবে দেখো এইটা এটা কমন নাও, তাহলে cos থিটা মাইনাস 2 ইন্টু মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? এখন দেখো সাইন বা কসের মান কখনো একের থেকে বড় হয় না, কেন বড় হয় না? সাইন মানে কি লম্ব আয়তিত, তাহলে যদি একের থেকে বড় হয় লম্ব তো বড় যাবে, তাহলে এই মানটা কখনোই শূন্য হবে না, লিখবে যেহেতু cos থিটা নট গ্রেটার দ্যান 1, cos থিটা নট গ্রেটার দ্যান 1, তাই cos থিটা নট ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো তাহলে এ বি সমান 0 হলে, দেখো এ বি সমান 0 হলে হয় এ 0 অথবা বি 0, একটা যে কোনো 0 হতেই হবে, তাহলে বি যে 0 না তাহলে এ সমান 0 তো বাধ্য, কারণ দুটো সংখ্যার গুণফল 0 হলে যে কোনো একটা সংখ্যা 0 হতেই হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা 0 হচ্ছে না, তাহলে এটা 0 হতে বাধ্য, তাহলে আমি বলতেই পারি যে মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা সমান কি হলো মাইনাস হাফ হলো, cos সমান কি হলো মাইনাস হাফ হলো। তাহলে এখানে দেখো আমরা আগের মতন মাইনাস কি হবে cos পাই, দেখুন cos থিটা সমান মাইনাস cos এর কোনো সূত্র নেই, তাহলে কি ফেলতে হবে দ্বিতীয় পদে ফেলতে হবে, তাহলে cos অফ পাই মাইনাস পাই, দেখুন ঠিক আছে? তাহলে cos থিটা সমান cos এর ভাগ করে দিই, বুঝতে পারলে? ক্লিয়ার আছে? এর বিকল্প নিয়ম নেই, এর বিকল্প নিয়ম মোটেই আসবে না, কারণ 2 sin স্কয়ার সমান 1 মাইনাস cos 2 থিটা পেলো, যতক্ষণ না একটা প্ল্যাটফর্মে আসবে তখন তুমি অঙ্ক করতে পারবে না, হয় সবাইকে থিটা আনতে হবে না সবাইকে 2 থিটা আনতে হবে, তাহলে এইটাকে 2 থিটা আনতে পারবো, একে 2 থিটা আনতে পারবো না, সুতরাং হবে না, তাই এই উত্তরটা মিলবেই, কারণ বিকল্প মেথড নেই, এর বিকল্প কোনো নিয়ম নেই, সুতরাং এই উত্তরটা মিলবেই, ঠিক আছে? আচ্ছা 12 দাগে 2 এর দেখো, 12 দাগে 2
তাহলে কি আছে 2 sin স্কয়ার x প্লাস sin স্কয়ার 2x সমান কত 2 নাকি? হ্যাঁ আচ্ছা দেখো এই ধরনের অঙ্কে দেখো দুটো আলাদা প্ল্যাটফর্ম বলে কখনোই অঙ্কটা হয় না, হয় এক্সটা 2x আনতে হবে, 2x টাকে x আনতে হবে। দুটো আলাদা প্ল্যাটফর্মে তুমি কোনদিন মিলতে পারবে? ধরো দু বন্ধু যাচ্ছ, ঠিক আছে, তুমি 5 নম্বর প্ল্যাটফর্ম উঠলে, ও 4 নম্বর প্ল্যাটফর্ম উঠলো, তুমি তো ও 4 নম্বর যে প্ল্যাটফর্ম উঠছে সে তুমি অন্য ট্রেন পাবে, তুমি যে 5 নম্বর প্ল্যাটফর্ম আসবে তুমি অন্য ট্রেন পাবে, তো মিল হবে কেমন না? তো মিল করতে হলে একটা প্ল্যাটফর্ম আসতে হবে, হয় উভয়কে 2x আনতে হবে, নয় উভয়কে x আনতে হবে। আর তাছাড়া x টু অনেক পড়া যাবে, যদি কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি হয় শূন্য তাহলে হতে পারে, তো সেটা তো এখানে হবে না। তাহলে এখানে দেখো আমরা যেটা করছি 2 মানে 2 1 প্লাস 1, দেখো এর সঙ্গে সব ওদিকে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস 1 মাইনাস sin স্কয়ার 2x হবে। এই দুটো হয়েছে, 1 লিখে দিচ্ছি, 1 লিখে দিচ্ছি। শিল্পা বর্তমান এটা কি ফর্মুলা? আরে কি বড় বলনে সায়েন্সে বলা যাবে না, কেউ পেছন থেকে পুশ করছে তুই বলে দিচ্ছিস cos 2x আর এইটা দেখ cos স্কয়ার 2x তো তাহলে cos 2x কমন নেবে তাহলে দিতে হবে না, তাহলে cos 2x কমন নেবে তাহলে কি হবে না cos 2x যখনই কমন নেবে তাহলে 1 প্লাস cos 2x হয়ে গেল কি করে 0, তাহলে হয় এটা 0 কত বেরিয়ে 0 মনে হবে, মানে ফর্মুলা cos 2x into 2 cos square x equal to 0, এটা a এটা b, a b সমান 0 হলে হয় এটা 0 কত বেরিয়ে 0, ঠিক আছে। আমাদের টার্গেট থাকবে সবসময় a b ইকুয়াল 0, a b c ইকুয়াল 0, a b c d ইকুয়াল 0, এই অক্ষরে আনতে হবে, যদি আনতে পারো ফর্মুলা হবে হবে না, ঠিক আছে। তো দেখো একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছি, দুটোকে 2x নিয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা দেখো তোমরা কি করবে, 3 নম্বরটার মতন অঙ্ক করতে হবে। শুদ্ধটা বলবে, আচ্ছা 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা, দেখো থাকে অঙ্কটা সাজিয়ে নিতে হবে। এই 1 লিখতে পারি sin স্কয়ার যুক্ত cos স্কয়ার প্লাস 2 sin a cos a মাইনাস 2টা কমন নিলে sin a প্লাস cos a, আছে উজ্জ্বল এটার ফর্মুলা কি বল? sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ওসব জানলে আপনি এটা কি ফর্মুলা ছিল অনলাইনে পড়তে গেলে এরকম করলে হবে না, a প্লাস b বলছি কি হবে এটা? sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার প্রথমে কি বললি? প্রথমে ওটাই বলেছিলাম, তুই বুঝতে পারি না, আমি একটু মডিফাই করে বলেছিলাম। তাহলে দেখো এটা কমন আসছে, সাইন থিটা প্লাস কস থিটা কমন এলে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0, আছে তাহলে এ এটা বি, তো তাহলে হয় এটা 0 অথবা এটা 0, তাহলে এখন দেখো হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 0, তাহলে সাইন থিটা সমান মাইনাস কস থিটা, এইটাকে এটা ভাগ করছি তো tan থিটা যাবে, তো কেন সাইন বাই কস করছি সমান মাইনাস 1, তাহলে মাইনাস 1 মানে মাইনাস tan পাই ওভার 4, দেখো tan থিটা সমান মাইনাস tan আলফা কোন সূত্র নেই, tan থিটা সমান tan আলফা সূত্র আছে, তাহলে এখানে মাইনাস 1 ঢুকাতে পারি, একমাত্র cos বা sec এর মাইনাস বের হয় না, ঢুকাবে না cos হবে এই, তাহলে tan থিটা সমান tan আলফা কেটে যাবে, গেল tan থিটা সমান tan আলফা কেটে যাবে, এটা বলছি না, তাহলে অথবা হারটা বলতে দেখো, তাহলে দেখো sin থিটা প্লাস cos থিটা সমান 2 হচ্ছে, তো এই যে বলে এবার দেখো
রুট টু দিয়ে প্রত্যেকে ভাগ করো, জানা যাবে সাইন এ প্লাস কস এ করবে। রুট টু দেখে ফর্মুলা আছে কি আছে, ডিগ্রি ভুলে যাও, ডিগ্রি আর বলবে না ওটি। তাহলে কি হলো সাইন থিটা প্লাস পাই বাই 4 সমান রুট টু। তো এটা একাতে পড়া গেল, এটা 2 বাই রুট টু হলো একাতে পড়া গেল। অসম্ভব, কোনো সাইন বা কোসাইন মানে অ্যাঙ্গেল যাই হোক একাতে পড়া হবে না, ইহা অসম্ভব। হলো অতএব নির্ণয় সমাধান কি হবে, এটা যা উত্তর হবে মনে যাবে। এর বিকল্প নিয়ম নেই, তুমি সারা জীবন চেষ্টা করলে হবে না, এইটাই মেথড করতে হবে। তাহলে একের জায়গায় করেছি কি সাইন স্কয়ার কস করেছি, 2 সাইন কস রইলো, এখানে মাইনাস দুটো কমন নিয়েছি, এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সাইন থিটা প্লাস কস থিটা কমন নিয়েছি, তাহলে এর জন্য সাইন থিটা প্লাস কস থিটা, এর জন্য মাইনাস দুটো রইলো, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। এর বিকল্প নিয়ম নেই, পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে নিয়ম করতে হবে, ঠিক আছে। বারো দিনের পর দেখো 12-4টা তেসরা পাতা কথা আছে, 12-4টা তেসরা পাতা কথা আছে। দেখ সব ভাষা কেটে কেটে কাটেনি স্যার, কাটেনি ভিতরে ট্রাই মনে করতে হয়। স্যার ভুলে গেলেই পারবে। তাহলে tan x প্লাস sec x সমান 2 cos x। অতএব দেখো এই অঙ্কটা যেটা পাতা পাতা আছে প্রত্যেক জায়গায় খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করব প্রথমে সাইন cos নেব। তাহলে দেখো sin x বাই cos x sec x সমান 1 বাই cos x সমান 2 cos x। তো প্লাস করছি, উপরটা হচ্ছে 1 প্লাস sin x আর নিচে লিখে রাখো 2 cos square x। তো দেখো তাহলে এখন দেখো একটা প্ল্যাটফর্মে যেতে হবে, হয় সবগুলো সাইন নিতে হবে আর সবগুলো cos নিতে হবে। তাহলে কি হবে, এই যে cos স্কয়ার এটাকে 1 মাইনাস sin স্কয়ার করে দাও। তাহলে এখন দেখো আমরা এইটাকে a স্কয়ার মানে b স্কয়ার বানাচ্ছি, তাহলে 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin x। তো ঠিক আছে, তাহলে দেখো কি কমন আসছে, 1 প্লাস sin x টা কমন আসছে। তাহলে কি কমন এলো না 1 প্লাস sin x কমন এলে এই জন্য 1 রইলো, আর ওর জন্য মাইনাস 2 ইনটু 1 মাইনাস sin x হলো। আচ্ছা তাহলে হয় তাহলে এটা কি ইকুয়াল টু 0। তাহলে হয় sin x সমান -1 এই যে করছি সমান মাইনাস sin পাই বাই 2। দেখো sin থিটা সমান sin আলফা কোন সূত্রটা আছে, মাইনাস sin আলফা নেই, তাই মাইনাস ঢুকতে পারি, ঢুকতে পারি। এবার sin থিটা সমান কি হলো, sin আলফা করে কি বানাবো ভাগ, sin থিটা সমান sin আলফা n পাই প্লাস 1 n পাই প্লাস মাইনাস 1 হোল টু পাওয়ার n ইনটু আলফা। তাহলে n পাই প্লাস মাইনাস 1 হোল টু n ইনটু অ্যাঙ্গেল তো মাইনাস পাই দিয়ে এটা গেল হয় এই পার্টটা, অথবা দেখো 1 মাইনাস 2 প্লাস 2 sin x করো এটা যেটা বুঝছি। তাহলে গেল 2 sin x সমান 1 sin x সমান হাফ। তো sin x সমান আলফা, তাহলে এক উত্তর মনে হবে। এবার দেখো সীমা দেয় সম্ভব, তো সীমা দেয় মানে কি, একবার x সমান n সমান 0 বসাবে, এতে বসাবে এতে বসাবে, এখানে করে n সমান 1 এতে বসাবে এতে বসাবে, যতক্ষণ দুটো সীমাই পেরিয়ে যাচ্ছে করেছি, যতক্ষণ না উভয় অংশই পেরিয়ে যাচ্ছে ততক্ষণ করবে দিতে হবে। n সমান 0 1 2 3 এভাবে বসে যাবে, বুঝেছো। এই উত্তর মিলবেই, তুমি যে মেথডই করো, কিন্তু যে মেথডই করো যে ব্যক্তি করো এই উত্তর মিলবে। তার মধ্যে দেখবে এইখানটা বাদ যাবে, এটা কেন দেখো প্রশ্ন অনুযায়ী দেখো x নট ইকুয়াল টু n পাই, কেন বলতো ভালো, এটা তো 90 এর মধ্যে কেন হয় না, 90 এর মধ্যে এটা tan 90 ইনফিনিট sec 90 ইনফিনিট অত cos 90 শূন্য। তাহলে এই মানটা বাদ যাবে, ওই মানটা গ্রহণ করবে, বুঝতে পারো ওটা। এখানে তুমি যাই বসাও n এর মানটা যাই বসাও, x মান কি হবে পাই বাই 2 এর গুণিতক আসবে, পাই বাই 2 এর গুণিতক মানে তো tan 90 ইনফিনিট sec 90 ইনফিনিট।
তা বাঁ দিকটা ইনফিনিট, ডান দিকটা শূন্য তো, বুঝেছো? হবে না, তাহলে এই মানটা বাদ যাবে, ওই মানটা যেমন করে। এর ক্ষেত্রে যেটা হবে তাহলে x সমান n পাই প্লাস মাইনাস 1 ধরে দেবেন, তাহলে n সমান 0 বসাবে, x সমান বার করবে, 1 বসাবে, x সমান বার করবে, 2 বসাবে, এইভাবে যতক্ষণ সীমাটা পেয়ে যাচ্ছে। বুঝলে এই মানটা কখনোই হবে না। 90 এর গুণিতকটা মানে এটা অবাস্তব, মানে অসংখ্যাত আর কি, ডান দিকটা সংখ্যাত, তা সংখ্যার সঙ্গে অসংখ্যাত হয় না, শুনতে পাচ্ছে। তাহলে এই মানটা গুণ করবে, বুঝলে এর বিকল্প নিয়ম আমি কিছু জানি না, থাকতে পারে, আমার জানা নেই। আচ্ছা 12 দাগের 5 দেখো, 1 প্লাস cot থিটা কাজ করবে, আর এটা মাইনাস 2 কমন রাখবে। 1 প্লাস cot থিটা কাজ করবে সাইন কমন রাখবে, আর এখানে মাইনাস 2 কমন রাখবে, তাহলে হয়ে যাবে 1 প্লাস cot থিটা কাজ করলে যাবে 1 প্লাস cos থিটা বাই sin থিটা, এর লসও করবে, আর ওখানে মাইনাস 2 কমন রাখবে, সমান করে দিচ্ছি। আচ্ছা চলে আসছি 12 দাগের 6, 12 দাগের 6 করে একবার থামবে, দেখো কত হয়েছে। 12 দাগের 6 হচ্ছে cos 2 থিটা মাইনাস sin 2 থিটা সমান cos থিটা আস্তে আস্তে মাইনাস sin থিটা মাইনাস 1। দেখো এইখানে অঙ্কটা একদমই সহজ নয়, ভালো করে তাকাবে। আর এই কম্বিনেশন দেখো, cos 2 থিটা প্লাস 1 মাইনাস sin 2 থিটা মাইনাস cos থিটা মাইনাস sin থিটা, দেখো কম্বিনেশন দেখো চেঞ্জ করছো, আমরা হবেই না বন্ধু, cos 2 একান্ত থাক, এই একটাকে এসে দিয়েছি, আরেকটা নিচে আসছে, বুঝেছো? তাহলে cos 2 এর অরিজিনাল ফর্মুলা, cos 2 এর অরিজিনাল ফর্মুলা, cos 2 এর অরিজিনাল ফর্মুলা আর কিছু না, cos স্কয়ার মাইনাস স্কয়ার, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin 2 এর বুঝলাস, 1 মাইনাস sin 2 এর সাইনে প্লাস কস, সাইনে মাইনাস কস এটা হচ্ছে, এখানে ওটা না করে cos এ মাইনাস sin স্কয়ার করো, তাহলে কি কমনটা আসবে না, হবে না, বুঝে? দেখো সবার কাছ থেকে কমন আসছে, শিল্পা এই প্রত্যেকটা একটা কমন আসছে, কি আসছে? হ্যাঁ cos থিটা মাইনাস sin থিটা কমন আসছে, তাহলে এর জন্য দেখ থাকছে cos থিটা প্লাস sin থিটা, এর জন্য cos থিটা মাইনাস sin থিটা, আর এর জন্য দেখ, ঠিক আছে? তাহলে দেখ কি কাটছে, sin থিটা, তাহলে এটা হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, কিন্তু দেখ এটা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, দেখ এটা a দেখবি a ইকুয়াল 0 তো, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, ঠিক আছে? আগে আবার বন্ধ করো, বন্ধ করে তারপর করবে, মানে কেটে স্টপ করো।